ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের NTA পেপার 1 এবং এডুকেশন পেপার 2 এর নিউ ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। জুলাই মাস থেকে শুরু হচ্ছে। আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কল করার মাধ্যমে আপনারা সব ডিটেলস জেনে নেবেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা কমিউনিকেশন প্রিভিয়াস ইয়ার ডিসেম্বর 2024 যে প্রশ্নগুলো এসেছিল কমিউনিকেশনের উপর, সেগুলোকে আজকে আমরা সলভ করব। টোটাল 70টা প্রশ্ন আছে। এই 70টা প্রশ্নকে আমরা আজকে সলভ করব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে চান, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যুক্ত হয়ে নেবেন। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। সেই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। এবং প্রতি শনিবার সকাল 7টা থেকে পেপার 1-এর ওপর একটা ফ্রি ক্লাস করানো হয় টাইম টু লার্নের পক্ষ থেকে। সেই ক্লাসও সকাল 7টা থেকে করানো হয়। সেই ক্লাসের লিঙ্কও আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে আপনারা প্রতি শুক্রবার রাত্রির মধ্যে লিঙ্কটা পেয়ে যাবেন। তো অবশ্যই জয়েন করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো আজকের প্রথম প্রশ্ন যাওয়ার আগে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি কমিউনিকেশনের উপর একটা পুরো ভিডিও করা আছে। বিভিন্ন ধরনের কমিউনিকেশনের বিভিন্ন টপিকের উপর অলরেডি ভিডিও করা আছে। সেই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, তারপরে প্রশ্নগুলো সলভ করবেন। এবং কিছু কিছু জিনিস সেই ভিডিওতে কভার করতে পারিনি, সেগুলোকে আজকে এখানে আমি বলে দেব। ওকে, প্রথম প্রশ্ন কী আছে দেখুন। দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য আউটকাম অফ অ্যান ইন্টারাকশন টুগেদার কনস্টিটিউট। মানে কন্টেন্ট মানে কি বিষয়বস্তু, আউটকাম মানে যেটা রেজাল্ট পেলাম সেটা। তাহলে দুটো একসাথে কোনো একটা ইন্টারাকশনে যখন কন্টেন্ট এবং আউটকাম দুটো একসাথে কনস্টিটিউট হয়, তখন কি হবে? ফিজিক্যাল অর্ডার, সিক্রেট অর্ডার, পলিটিক্যাল অর্ডার, টেক্সচুয়াল অর্ডার। তো আপনারা ভিডিওটাকে পজ করে ভাববেন, আমি বেশি সময় দিব না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে এটা কী হবে? টেক্সচুয়াল। এটা কী হবে? টেক্সচুয়াল। যেহেতু এখানে বিষয়বস্তু এবং আউটকামের কথা বলা আছে, তাই এটা কী হবে? টেক্সচুয়াল অর্ডার হবে। ওকে, from the communication point of view, Adi Shankara's philosophical concept provide primacy to। তার মানে আদি শঙ্করার যে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, সেখানে তিনি কমিউনিকেশনে কিসের উপর জোর দিয়েছেন? তো আদি শঙ্করা নিজে সেলফের ওপর জোর দেন। তো আদি শঙ্করা সম্বন্ধে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশনগুলো আপনারা একটু দেখবেন কী কী ইনফরমেশন দেওয়া আছে। যেমন ইন্ডিয়ান ফিলোসফার, কবে থেকে কবে তিনি এই ফিলোসফিটা দিয়েছেন, কোন সময় দিয়েছেন, সেই সময়কালটাও দেওয়া আছে। তো এখানে তিনি বলেছেন কি দেখুন, আইডেন্টিটি অফ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অ্যান্ড ব্রহ্মা, এই দুটোর উপর তিনি জোর দিয়েছিলেন। ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অ্যান্ড হচ্ছে ব্রহ্মা। তাহলে এখানে কোনটা হবে দেখুন, পার্সোনাল ইগো, ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার, সেলফ কনসাসনেস, সোশ্যাল কনফ্লিক্টস। তো মনে রাখবেন আদি শঙ্করা কি? সেলফ কনসাসনেসের উপর আদি শঙ্করা জোর দিয়েছিলেন, তিনি এটার কথা বলেছিলেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য টু বেসিক সাইকোলজিক্যাল ফাংশন অফ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। দেখুন, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, আদি শঙ্করা কিন্তু ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের কথাও বলে। ইন্ট্রাপার্সোনাল যেটা আমরা নিজের সাথে বলি, যেই কমিউনিকেশনটা আমাদের নিজের সাথে হয়। তাহলে দেখবেন এখানে আমরা সেই জিনিসগুলোই সিলেক্ট করব যেগুলো কি আমাদের নিজের সাথে হবে। ইন্টারনালাইজেশন অফ কালচারালি অর্গানাইজড ওয়েজ অফ থিঙ্কিং। ইন্টারনালাইজ মানে হচ্ছে কোনো কিছুকে নিজের মধ্যে ধারণ করা, মানে থিঙ্কিং। ইন্টারনালাইজেশন অফ কালচারালি অর্গানাইজড ওয়েজ অফ থিঙ্কিং, তার মানে আমি কালচারালি আমার থিঙ্কিংগুলোকে অর্গানাইজ করে নিজের মধ্যে ধারণ করছি। এটা কি ইন্টারপার্সোনাল হবে? ভাবুন। প্রমোশন অফ লিডার সেন্ট্রিক স্পিচ, রেগুলেশন অফ ওয়ান মেন্টাল অ্যাক্টিভিটি, ওরিয়েন্টেশন টুয়ার্ডস এনহান্সিং সোশ্যাল ডিসঅর্ডার। তাহলে দেখুন, এ নাম্বার তো হবেই, ইন্টারনালাইজ করছি, নিজের মধ্যে নিচ্ছি। সি নাম্বার দেখুন, রেগুলেশন অফ ওয়ানস ওন মেন্টাল অ্যাক্টিভিটি, নিজের মেন্টাল অ্যাক্টিভিটিগুলোকে আমি রেগুলেট করছি, সেগুলোকে ঠিকঠাক পথে চালনা করছি। তাহলে এ অ্যান্ড সি তো হবেই। তাহলে এখান থেকে বুঝতে পারছি 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। এইভাবে ডিয়ার ফ্রেন্ডস এলিমিনেশন করার মাধ্যমে প্রশ্নগুলোকে সলভ করবেন, দেখবেন অনেক ইজিলি আপনারা এগুলোকে করতে পারবেন। ঠিক আছে, এলিমিনেশন করবেন, এলিমিনেশন করে এগুলোকে আপনারা করবেন। দেখুন নেক্সট প্রশ্ন, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 বলেছে ইন মাস কমিউনিকেশন
দ্য মেসেজ ইজ র্যাপিড অ্যান্ড পাবলিক। মাস কমিউনিকেশন, যখন একসাথে অনেক হাজার হাজার লক্ষ লোকের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে, তাহলে সেই মেসেজটা কি র্যাপিড, দ্রুত যাচ্ছে এবং পাবলিক হচ্ছে। স্টেটমেন্ট 2, নিউ টেকনোলজি হ্যাজ ব্লার্ড দ্য ডাইরেকশন বিটুইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অ্যাজ মাস কমিউনিকেশন। দুটো স্টেটমেন্ট দিয়েছে। দেখুন, প্রথমটা তো ঠিক যে মাস কমিউনিকেশনের জন্য, মাস কমিউনিকেশন হওয়াতে আমাদের কী হচ্ছে, মেসেজটা খুব র্যাপিড, দ্রুত গতিতে এবং পাবলিক হয়ে যাচ্ছে। নতুন টেকনোলজি হওয়ার ফলে কী হচ্ছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এবং মাস কমিউনিকেশনের যে ডিস্টিংশন, যে পার্থক্য, সেটা কী হচ্ছে, ব্লার হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। দেখুন, এটাও ঠিক যে আজকের দিনে আমরা যখন কমিউনিকেশন করছি আমরা বুঝতেই পারছি না যে সেটা মাস হচ্ছে না ইন্টারপার্সোনাল হচ্ছে, একজনের সাথে কমিউনিকেশন করছে নাকি সেটা মাস হয়ে যাচ্ছে। তাহলে পার্থক্যটা কী হয়ে যাচ্ছে, ব্লার হয়ে গেছে। ওকে, তাহলে দুটো স্টেটমেন্টই কী আছে, ঠিক আছে। নেক্সট দেখুন, লিনিয়ার, সার্কুলার, নন লিনিয়ার, মেটা কমিউনিকেশন মডেল। দেখুন, লিনিয়ার মডেলে কী হবে, লিনিয়ার মডেল হচ্ছে ওয়ান ডাইরেকশনাল, একটা ডাইরেকশনে যাবে। সার্কুলার কি, এবার সার্কুলারে চলবে, সার্কুলার। নন লিনিয়ার কি, নন লিনিয়ার হচ্ছে যখন হচ্ছে আমাদের যেটা ওয়ান ডাইরেকশনাল যাচ্ছে না, টু ডাইরেকশনাল হচ্ছে। আর মেটা কথাটা কি, যখন আমরা বলি যে মেটা কগনিশনের আবার কগনিশন, সেটা হচ্ছে মেটা কগনিশন। তাহলে এখানে কমিউনিকেশন মডেল বলেছে, তাহলে মেটা কমিউনিকেশন মডেল, তার মানে কমিউনিকেশনের মডেলের আবার মডেল হবে। দেখি কি আছে, কমিউনিকেশনের মডেলের মডেল। আচ্ছা, কমিউনিকেশন অ্যাজ ইন্টারাকশন। বলুন, লিনিয়ার যদি হয় তাহলে কি ইন্টারাকশন হবে, হবে না। কমিউনিকেশন অ্যাজ ট্রানজাংশন, মডেল অফ কমিউনিকেশন মডেল। দেখুন, মডেল অফ কমিউনিকেশন মডেল কী হবে, ডি এর সাথে 3, ডি এর সাথে 3 কোন জায়গায় আছে, এখানে আছে। 4 নম্বরটা কি বলেছে, কমিউনিকেশন অ্যাজ অ্যাকশন। দেখুন, যখন অ্যাকশন হচ্ছে, অ্যাকশনটা কি হয়, ওয়ান ডাইরেকশনাল হয়, তাহলে 1 সাথে 4, তার মানে 4 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 1 সাথে 4। সার্কুলার কি বলেছে, কমিউনিকেশন অ্যাজ ইন্টারাকশন, যখন আমরা ইন্টারাকশন করি তখন কী হয়, সেটা সার্কুলার হয়। আমি আপনাকে বললাম, আপনি আবার আমাকে কিছু বলবেন, আবার আমি আপনাকে কিছু বলবো, সেটা কি হচ্ছে, সার্কুলার হচ্ছে। নন লিনিয়ার কি হচ্ছে, ট্রানজ্যাকশনাল হচ্ছে। আর মেটা কি, মডেল অফ কমিউনিকেশন মডেলস, মানে কমিউনিকেশনের মডেলের মডেল, সেটা হচ্ছে মেটা। তাহলে 4 নম্বরটা সঠিক অ্যান্সার হলো। ফ্রম দ্য কমিউনিকেশন ভিউ পয়েন্ট, এ কমপ্লিটলি প্রেডিক্টেবল সিচুয়েশন ইজ কনসিডার টু হ্যাভ। কি বলেছে, একটা কমিউনিকেশনের ভিউ পয়েন্ট থেকে আমাদের বিচার করতে বলেছে। এ কমপ্লিটলি প্রেডিক্টেবল সিচুয়েশন, যেই সিচুয়েশনটা একদমই প্রেডিক্টেবল। অনেক সময় অনেক সিচুয়েশন আমাদের কাছে এরকম থাকে যেটা একদমই আমাদের প্রেডিক্টেবল, যে আমরা জানি সেখানে কি হবে না হবে, সেটাকে কিভাবে আমরা কনসিডার করব। লেস ফিডিলিটি, নেজেন্ট্রপি, ফিডিলিটি, লেস সেন্সিটিভিটি। তো এগুলো কি একটু আমরা দেখে নিই। লেস ফিডিলিটি রেফার্স টু এ lower degree of accuracy, precision or faithfulness in the replication or representation of information, object or signals। মানে যখন আপনি কোনো ইনফরমেশন দিচ্ছেন, অবজেক্ট বা সিগন্যাল দিচ্ছেন, সেখানে কি হচ্ছে, লেস অ্যাকুরেসি থাকছে, অ্যাকুরেসিটা কম থাকছে, সেটা হচ্ছে লেস ফিডেলিটি। তাহলে এখানে তো এরকম অ্যাকুরেসি বা প্রিসিশন এরকম কিছু বলেনি। আচ্ছা, নেজেন্ট্রপি কি বলেছে, ইন কমিউনিকেশন এন্ট্রপি রেফার্স টু আনসার্টেনিটি অর ডিসঅর্ডার ইন এ মেসেজ অর সিস্টেম। যখন কোনো কিছুতে আনসার্টেনিটি থাকছে, আনসার্টেন, আমি জানি না কি হবে, সেটাকে বলা হয় এন্ট্রপি। নেজেন্ট্রপি অন দ্য আদার হ্যান্ড রেফার্স টু অপোজিট, মানে এর অপোজিট। দেখুন, এন্ট্রপি কি, যখন আমি জানি না, আনসার্টেন, কি হবে না হবে, তার বিপরীত মানে আমি সার্টেন, আমি নিশ্চিত কি হবে, সেটা হচ্ছে নেজেন্ট্রপি। ইট সিগনিফাইজ অর্ডার অফ প্রেডিক্টেবিলিটি ইন দ্য কমিউনিকেশন সিস্টেম, মানে আমি প্রেডিক্ট করতে পারছি যে কি হবে না হবে। এন্ট্রপি তার বিপরীত, পরীক্ষায় এবার এন্ট্রপি দিয়ে দিতে পারে, গতবার নেজেন্ট্রপি দিয়ে দিয়েছে। এন্ট্রপিতে কি, একদমই আনপ্রেডিক্টেবল, আমরা আনসার্টেন, কি হবে না হবে আমরা জানি না। আর নেজেন্ট্রপিতে কি, আমরা জানি, একদম প্রেডিক্টেবল। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটাই তো বলেছে না, একদম কমপ্লিটলি প্রেডিক্টেবল, তাহলে নেজেন্ট্রপি হবে অ্যান্সার। ওকে, নেক্সট, the concept of framing is used to tailor political issue in election campaign as a part of communication strategy by, কি বলেছে, the concept of, কিসের concept of framing
দ্য কনসেপ্ট অফ ফ্রেমিং, অনেক সময় আপনারা দেখেন এই যে কিছুদিন আগে পলিটিক্স আমাদের আমাদের ইলেকশন হয়ে গেল, অনেক সময় হয় না একজন লিডার কিছু বললো সেটাকে তার পার্টিররা একভাবে ফ্রেম করার চেষ্টা করে, আবার অপোজিশন যারা থাকে তারা সেটাকে অন্যভাবে ফ্রেম করার চেষ্টা করে, এরকম হয়। তাহলে এই কনসেপ্ট অফ ফ্রেমিং ইজ ইউজ টু টেইলর পলিটিক্যাল ইস্যু, কোনো একটা পলিটিক্যাল ইস্যুকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে ইন ইলেকশন ক্যাম্পেইন অ্যাজ এ পার্ট অফ কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাই, কার দ্বারা করা হবে? দেখুন, মিডিয়া অডিয়েন্স, সিকিউরিটি এজেন্সি, দ্য ইলেকশন কমিশন তো হবেই না, ইলেকশন কমিশন এগুলো তো আসবেই না, দ্য স্পিন ডক্টরস। দেখুন কি বলেছে, পাবলিক রিলেশনস অ্যাডভাইজার্স, pollsters and media consultants who develop deceptive or misleading messages may be referred as spin doctors or spin masters। কি বললো? পাবলিক রিলেশন অ্যাডভাইজার, পোলস্টার্স আর মিডিয়া কনসালটেন্ট, যারা মিডিয়া কনসালটেন্ট রয়েছে, পোলস্টার রয়েছে, যারা পোলের সাথে যুক্ত, তারা কি করে? তারা কোনো একটা মেসেজকে মিসলিড করে বা ডিসেপ্ট করে, কোনো একটা মেসেজকে ইন্টারপ্রিয়েট করে অডিয়েন্সের কাছে পাঠায়, তাদের কি বলা হয়? স্পিন ডক্টর বলা হয়। তাহলে এটা কি হবে? তাহলে এটা স্পিন ডক্টরস হবে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য আইডেন্টিফাইড অ্যাজ দ্য রোলস অফ নন ভার্বাল কমিউনিকেশন ইন দ্য রিলেশন টু ভার্বাল কমিউনিকেশন? তার মানে নন ভার্বাল কমিউনিকেশনকে আমাকে আইডেন্টিফাই করতে হবে ইন রিলেশন টু ভার্বাল কমিউনিকেশন। ওকে, সুপারভিশন, রিপিটেশন, সাবস্টিটিউশন, কন্ট্রাডিকশন। ওকে, অ্যাকসেন্টুয়েশন, দেখুন অ্যাকসেন্ট যখন আমরা উচ্চারণ করি, অ্যাকসেন্ট আমার কথার উচ্চারণ। সুপারভিশন, যখন আমরা কোনো কিছুকে সুপারভাইজ করতে যাব, যখন আমরা কোনো কিছুকে সাবস্টিটিউশন করব বা কন্ট্রাডিকশন করব। তাহলে কোন জায়গাটায় বলেছে রোল অফ নন ভার্বাল কমিউনিকেশন? ভার্বাল কমিউনিকেশনে নন ভার্বাল কমিউনিকেশনের কোনটা হচ্ছে রোল, কোনটা হচ্ছে রোল। ভার্বাল কমিউনিকেশন মানে যেখানে ভাষার প্রয়োগ হচ্ছে, নন ভার্বাল কি? অঙ্গভঙ্গি, অন্য কোনো সাউন্ড, সিগনাল, এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তাহলে এটার অ্যান্সার কী হবে বলুন? সুপারভাইজ যদি করতে যাই কাউকে, সুপারভাইজ করতে গেলে, সুপারভাইজ যদি আমরা করতে যাই তখন কি আসবে? ভার্বাল কমিউনিকেশন আসবে সুপারভাইজ করতে গেলে। ঠিক আছে, দেখুন নন ভার্বাল কমিউনিকেশন অ্যাফেক্টস ভার্বাল কমিউনিকেশন ইন দ্যাট, কীভাবে নন ভার্বাল কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশনকে অ্যাফেক্ট করে? ইট ক্যান কমপ্লিমেন্ট, রিইনফোর্স, সাবস্টিটিউট অর কন্ট্রাডিক্ট ভার্বাল মেসেজেস। দেখুন একটা নন ভার্বাল কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশনকে কীভাবে প্রভাবিত করে? ধরুন আমি মুখে বললাম হ্যাঁ আমি কাজটা করব, কিন্তু আমি মাথা এবে নাড়ছি, আমি বলছি হ্যাঁ আমি কাজটা করব, তাহলে মাথাটা আমার নড়ছে, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, কিন্তু আমি বলছি কি হ্যাঁ আমি কাজটা করব। তাহলে একটা ভার্বাল কমিউনিকেশনকে নন ভার্বাল কমিউনিকেশন দেখুন তো কন্ট্রাডিক্ট করছে, তাহলে কন্ট্রাডিকশন তো আসবেই। ওকে, আবার দেখুন সাবস্টিটিউশন বা রিপিটেশন, যখন আমরা কোনো কিছুকে রিপিট করি তখনও দেখুন আমাদের নন ভার্বাল কমিউনিকেশন কিন্তু ভার্বাল কমিউনিকেশন আসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন সুপারভিশন যেটা আছে সেটা এখানে হবে না, বিটা হবে না। ওকে, বাকি সবগুলোই হবে এ, সি, ডি অ্যান্ড ই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সাম্পল অফ এক্সপ্লিসিট মেটা কমিউনিকেশন? দেখুন এক্সপ্লিসিট কথাটা ইউজ হয় যখন যে জিনিসটা একদম ক্লিয়ার, একদমই পরিষ্কার, সেখানে এক্সপ্লিসিট ইউজ হবে। কনসাস যখন করছি কোনো কিছু, কনসাসলি করছি, সেখানে এক্সপ্লিসিট কথাটা ইউজ হয়। তাহলে এখানে কোন জিনিসটা এক্সপ্লিসিটের সাথে যুক্ত হবে ভাববেন? সাইলেন্ট রিউমার্স, অ্যাভয়েডেন্স অফ আই কন্ট্যাক্ট, অ্যাপোলজিস, এক্সকিউজেস, এক্সপ্লেনেশনস। দেখুন পাঁচটার মধ্যে তিনটা হবে। দেখুন সাইলেন্ট রিউমার্স, এটা কি সাইলেন্ট রিউমার্স যদি হয় আপনারা বলুন সেটা কি ক্লিয়ার হবে? যদি সাইলেন্ট রিউমার্স হয় তাহলে ক্লিয়ার হবে না, তাহলে এ আউট। অ্যাভয়েডেন্স অফ আই কন্ট্যাক্টকে অ্যাভয়েড করছি কমিউনিকেশনে, তাহলে কমিউনিকেশন পরিষ্কার হবে? যদি আই কন্ট্যাক্টকে যদি আমি অ্যাভয়েড করি তাহলেও হবে না, তাহলে বিও আউট। তাহলে কী হবে? সি, ডি অ্যান্ড ই, সি, ডি অ্যান্ড ই। ওকে, তাহলে সি, ডি অ্যান্ড ই হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার। ওকে, দুটো স্টেটমেন্ট। বুদ্ধিস্ট কনসিডার ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন অ্যাজ এ ডিভাইন গিফট, মানে বুদ্ধিজম যে আছে
বুদ্ধিজম কি মনে করে যে আমাদের ল্যাঙ্গুয়েজটা ডিভাইন গিফট, মানে ঈশ্বর প্রদত্ত, মানে আমরা জন্মগত পাই, ঈশ্বরের দেওয়া আমাদের ভাষাটা, যে আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কমিউনিকেশন করি, এটা ঈশ্বরের দেওয়া। ঠিক না ভুল ভাববেন। Buddhists are the view that language for communication evolves according to social context and condition. বুদ্ধিস্টরা কি মনে করে যে আমাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, যেভাবে আমরা কমিউনিকেশন করি সেটা কি হয়, ইভলভ হয়, সেটা সময়ের সাথে সাথে ইভলভ হয়। কিসের দ্বারা? আমাদের সোশ্যাল কনটেক্সট এবং কন্ডিশনের দ্বারা। আমরা যেরকম সমাজে থাকি, যেরকম কন্ডিশন আমরা পাই, সেটা দ্বারা আমাদের কমিউনিকেশনটা কীরকম হবে, ভাষার মাধ্যমে যে আমরা কমিউনিকেশন হয় সেটা কীরকম হবে, সেটা আমাদের সোশ্যাল কনটেক্সট এবং কন্ডিশনের উপর নির্ভর করে। আপনি দেখুন স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 একে অপরকে কন্ট্রাডিক্ট করছে। প্রথমটা বলছে যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন হচ্ছে ডিফাইন গিফট, মানে ঈশ্বর প্রদত্ত গিফট, ঈশ্বর প্রদত্ত উপহার। যদি ঈশ্বর প্রদত্ত উপহার হয় তাহলে কেন এটা সোশ্যাল কনটেক্সট এবং কন্ডিশনের উপর নির্ভর করবে? তাই না? তার উপরে গিয়ে তো নির্ভর করবে না। যদি ঈশ্বর প্রদত্ত হয় তাহলে সেটা কেন সমাজের উপর নির্ভর করবে? তাহলে দুটো তো ঠিক হতে পারে না। আপনারা বলুন কি হওয়া দরকার? ল্যাঙ্গুয়েজ কি ডিভাইন গিফট? এটা বুদ্ধিজম বলবে না, প্রথমেরটা ভুল, পরেরটা ঠিক। ল্যাঙ্গুয়েজ অবশ্যই কি আমরা যেখানে থাকি, যেরকম কন্ডিশন পাই সেগুলোর উপর নির্ভর করে। তাহলে প্রথমটা ভুল, পরেরটা ঠিক। তাহলে 4 নম্বরটা সঠিক অ্যান্সার এখানে। ওকে, দ্য টার্ম অ্যানালগ মিডিয়া ওয়াজ অরিজিনালি ডিরাইভড ফ্রম। অ্যানালগ মিডিয়া প্রথম কোথা থেকে এসেছে? ফোক পারফরমেন্স, স্যাটেলাইট কমিউনিকেশন, ইন্টারনেট, অডিও রেকর্ডিং। কোথা থেকে এসেছে অ্যানালগ মিডিয়া? একটা হচ্ছে অ্যানালগ মিডিয়া, একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। অ্যানালগ মিডিয়া কোথা থেকে এসেছে? এটা হচ্ছে অডিও রেকর্ডিং থেকে এসেছে। ওকে, দেখুন, দ্য অটোমেশন এলিমেন্ট অফ অনলাইন মিডিয়া হ্যাজ এনাবেল দ্য জেনারেশন অফ। অটোমেশন এলিমেন্ট আজকের দিনে দেখুন, চ্যাট জিপিটি, আমরা কি কোনো একটা মেসেজ লিখছি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, অটোমেটিক কি তার অ্যান্সার পেয়ে যাচ্ছি। এরকম অনলাইন মিডিয়া এরকম অনেক রয়েছে যেখানে আমরা কোনো কিছু মেসেজ করছি, আমরা অটোমেটেড কী হচ্ছে তার অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে এর ফলে কি হয়েছে? লিমিটেড কোয়ান্টিটি অফ কোয়ালিটি ইনফরমেশন, ইউজার স্পেসিফিক ইনফরমেশন, কমপ্লেক্স ফিলোসফিক্যাল ইনফরমেশন, নন স্পেসিফিক জেনারেল ইনফরমেশন। আজকে আপনি বলুন, আপনার যেটা প্রয়োজন আপনি ইন্টারনেটে গিয়ে কী করছেন, সেটাকে গিয়ে সার্চ করছেন। আমার যেটা প্রয়োজন আমি সেটা গিয়ে সার্চ করছি, তাহলে সেটা কি অটোমেটিক আমরা পাচ্ছি। তাহলে এর ফলে কী হবে? ইউজার স্পেসিফিক ইনফরমেশন আমরা পাচ্ছি, হ্যাঁ বা না? ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য অর্ডার্স অফ সিগনিফিকেশন ইন কমিউনিকেশন? কোনটা কমিউনিকেশনের সিগনিফিকেশন? দেখুন 5টার মধ্যে যে কোনো 3টা আছে, যে কোনো 3টা হবে, অর্ডারে সাজাতে বলেছে। সিগনিফিকেন্স, আপনি যদি কারোর সাথে কথা বলেন তাহলে তার কথার কি ধরবেন, তার সে অ্যাকচুয়ালি কি কনটেক্সটে কথাটা বলছে, কি তার অভ্যন্তরীণ মিনিং কি রয়েছে সেটাকে ধরবেন, নাকি সে কি বলল সেটাকে ধরবেন। আজকে আপনার মা যদি আপনাকে বলে যে তোকে আজকে, আপনি ধরুন বাড়িতে দেরি করে ফিরছেন, মা বলল তোকে আজকে আর বাড়িতে ফিরতে হবে না, তুই আজকে বাইরেই থাক, তাহলে মা যে বলছে বাইরে থাক এটাকে ধরে নেবেন, নাকি মা বলছে অনেক দেরি করেছিস এখন তাড়াতাড়ি বাড়িতে আয় এটাকে ধরবেন? অবভিয়াসলি আপনি মা তাড়াতাড়ি বাড়িতে আসতে বলছে এটাকেই ধরবেন। ছোটোবেলায় আমাদের সবাইকে শুনতে হতো না যে পাশের কোনো বাড়ির ছেলে মেয়ে যদি ভালো কিছু করতো, আমাদের মারা বলতো না, মারা বাবারা, যে ওই ছেলেটা বা মেয়ের বলতো না এইভাবে যে ওর পা ধোয়া জল খা। তার মানে কি বাবা মা বলছে যে সকালবেলা যাবি একটা গ্লাস নিয়ে যাবি, ওর পা ধুয়ে জল খাবি, সেটা বলতে চাচ্ছে কি না? কিন্তু অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে যে ওর থেকে কিছু শেখ। তাহলে এখানে কিন্তু লিটারাল মিনিংটা ধরলে কিন্তু আমাদের হবে না। এখানে আমাদের কি মা বাবা কি বলতে চাচ্ছে কোনো কমিউনিকেশনে, শুধু মা বাবা না, যে কোনো কমিউনিকেশনে কি বলতে চাচ্ছে তার কনটেক্সটে অর্থটা কি সেটাকে আমাকে বুঝতে হবে। সেটাকে কি বলা হয়? ডিনোটেশন বলা হয়। তাহলে সিগনিফিকেশন অফ কমিউনিকেশন বলেছে, তাহলে সবার আগে কি আসবে? ডিনোটেশন আসবে। সবার আগে আসবে ডিনোটেশন, সবার আগে এ আসবে। ডিনোটেশনের পরে কি? কোনোটেশন। সেটা হচ্ছে লিটারাল মিনিং, যে অ্যাকচুয়ালি কি বলল, তার পিছনের অর্থটা কি, সেটা হচ্ছে ডিনোটেশন। তার মধ্যে কি শব্দ, কি অর্থটা লুকিয়ে আছে সেটা হচ্ছে ডিনোটেশন, আর কি বললো সেটা হচ্ছে কোনোটেশন। তাহলে ডিনোটেশনের পর কোনোটেশন আসবে, এর পরে বি, এবং লাস্টে আসবে মিথ। কোনো যদি মিথ থাকে,
যেটা সত্য আর মিথ্যার মাঝখানে। একদম ট্রুথ আমি বলতে পারি না, একদম মিথ্যা সেটাও আমি বলতে পারি না, দুটোর মাঝখানে, সেটা হচ্ছে মিথ। তাহলে এ, বি অ্যান্ড সি। এ প্রথমে, তারপরে বি, তারপরে সি। ওকে, নেক্সট দেখুন। In the context of communication, political socialization is linked to social learning in terms of how. দেখুন, সোশ্যালাইজেশন মানে কি? সোশ্যালাইজেশন মানে হচ্ছে যখন আমরা সমাজের রুলস রেগুলেশনগুলোকে নিজের মধ্যে ধারণ করার প্রক্রিয়াকে বলি সোশ্যালাইজেশন। তাহলে পলিটিক্যাল সোশ্যালাইজেশন কী হবে? পলিটিক্সের রুলস রেগুলেশন বিলিফস এগুলোকে বোঝার যে প্রক্রিয়া সেটা হবে পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তাহলে এটা লিঙ্ক কার সাথে? সোশ্যাল লার্নিংয়ের সাথে, সামাজিক শিক্ষণের সাথে। কিভাবে সেটাই আমাদের খুঁজতে হবে। পাওয়ার ইজ অ্যাটেইনড, সার্টেন সেকশন অফ সোসাইটি শুড বি লেফট আউট অফ দ্য মেইন স্ট্রিম। দেখুন, আপনি যদি পলিটিক্যাল সোশ্যালাইজেশন হন, তাহলে এখানে কি আপনি এটা শিখবেন? এটা আপনার সোশ্যাল লার্নিং হওয়া উচিত যে আমার সোসাইটির একটা অংশকে মেইন স্ট্রিম থেকে বাদ দিয়ে রাখবো, লেফট আউট করে রাখবো, বাদ দিয়ে রাখবো। এটাকে হওয়া উচিত কখনো? হয় পলিটিক্সে, সেটা আলাদা কথা। আমরা সমাজের একটা অংশ অনেক সময় আমরা কি করি? ইগনোর করি। কিন্তু এটা কি অ্যাকচুয়াল আমার লার্নিং হওয়া দরকার, নাকি সমাজের সবাইকে আমার তুলে ধরা দরকার? তাহলে এটা হওয়া উচিত না, বি হওয়া উচিত না। দেখুন, বি যদি না হয় আপনারা দেখারই দরকার নেই, বি হবে না। তাহলে একও আউট, দুইও আউট, চারও আউট। তাহলে এ, ডি অ্যান্ড ই। তাহলে পাওয়ার ইজ অ্যাটেন্ড, পাওয়ারকে আমাদের নিতে হবে। সোশ্যাল সিস্টেম ইজ ইগনোরড, আমরা কখনোই পলিটিক্সের সোশ্যাল সিস্টেমকে ইগনোর করতে পারবো না। পাওয়ার ইজ ইউজড অ্যান্ড মিস ইউজড, পলিটিক্সে কী হতে পারে? পাওয়ার ইউজও হতে পারে, আবার মিস ইউজও হতে পারে। পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডিসিশন আর মেড, এটাও ঠিক। তাহলে এ, ডি অ্যান্ড ই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ধরনের প্রশ্নে সবসময় এলিমিনেশন করবেন, কোনটা শিওর হবে না আর কোনটা শিওর হবে, এইগুলোকে এলিমিনেট করুন। দেখুন অলরেডি একটা বা দুটো অপশন আউট হবেই হবে। ওকে, নেক্সট দুটো স্টেটমেন্ট আছে, ঠিক ভুল বলতে হবে। নট এভরি মিডিয়াম হ্যাজ ইটস ওন গ্রামার, প্রতিটা মিডিয়ামের নিজস্ব গ্রামার নেই। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের বাংলা মিডিয়াম, তেমন ইংলিশ মিডিয়াম আছে, হিন্দি মিডিয়াম আছে, এরকম প্রত্যেকটা জায়গায় বিভিন্ন মিডিয়াম থাকবে। বলছে কি, নট এভরি মিডিয়াম হ্যাজ ইটস ওন গ্রামার, প্রতিটা মিডিয়ামের নিজস্ব গ্রামার নেই, প্রতিটা মিডিয়ামের নিজস্ব গ্রামার নেই, এটা বলছে স্টেটমেন্ট 1। 2 নম্বর বলছে স্টেটমেন্ট 2, each media grammar has evolved over a period of time and continues to change, মানে প্রতিটা মিডিয়ারই গ্রামার কি হচ্ছে? সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এবং যেটা এখনও চেঞ্জ হচ্ছে সেটা এখনও কন্টিনিউ চেঞ্জ হচ্ছে। দেখুন, আমরা তো এটা জানি যে যে কোনো ভাষায় কখনো ফিক্স থাকে না, সেটা কী হয়? সবসময় সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটবে, পুরো ভাষার মধ্যে যে গ্রামার থাকে সেটাও। তাহলে 2 নম্বর স্টেটমেন্ট ঠিক আছে। এখন স্টেটমেন্ট 1 যেটা বলেছে যে নট এভরি মিডিয়াম হ্যাজ ইটস ওন গ্রামার, প্রতিটা মিডিয়ামে নিজস্ব গ্রামার থাকে না, এটা কি ঠিক? এটা অবশ্যই ভুল। প্রতিটা মিডিয়াম, আমরা বাংলা মিডিয়ামে বলি, ইংলিশ মিডিয়ামে বলি, যে কোনো মিডিয়ামের অবশ্যই নিজস্ব গ্রামার থাকবে। তাহলে প্রথমটা ভুল, পরেরটা ঠিক, তাহলে 4 নম্বরটা সঠিক অ্যান্সার। এবার, when people intend meaning in their communication they are dealing with, দেখুন when people intend meaning, আমার কোনো কিছু আমি ইন্টেন্ড মিনিং, আমি ইন্টেন্ড করছি, আমি কোনো কিছু ইচ্ছাকৃত কোনো মিনিং কমিউনিকেশনে দিচ্ছি। দ্য when people intend meanings in the communication, আমার কোনো ইন্টেন্ড মিনিং, আমি যেটা চাচ্ছি কমিউনিকেশনে, they are dealing with কী হবে? প্রজেক্টিভ টাইম, ফ্র্যাগমেন্টেড টাইম, পারসেপচুয়াল টাইম, সাইকোলজি অফ টাইম। তো আমি যখন নিজেরটাকে দেওয়ার চেষ্টা করছি, সেটা কি মনে রাখবেন? এটা সাইকোলজি অফ টাইম, এটা হচ্ছে সাইকোলজি অফ টাইম। আচ্ছা, অ্যাকর্ডিং টু সেমিওটিক ট্র্যাডিশন কমিউনিকেশন ইজ এ ড্যাট মেডিয়েশন অফ সায়েন্স। দেখুন, সেমিওটিক্স মানে কি? যখন আমরা কোনো সিম্বলকে বা সাইনকে স্টাডি করি, কোনো সিম্বল বা কোনো সাইনকে স্টাডি করি, সেটাকে বলা হয় সেমিওটিক্স। তাহলে এটাকে ড্যাশ হবে, কমিউনিকেশন ইজ ড্যাশ মেডিয়েশন অফ সাইন। কী হবে? এক্সট্রা সাবজেক্টিভ, নন সাবজেক্টিভ, ইন্টার সাবজেক্টিভ, ম্যাক্রো সাবজেক্টিভ। আপনি বলুন, আমি আমার বাংলা ভাষায় যদি এটা লিখি, এটার অর্থ কি? বাংলা ভাষায় যদি এটা লিখি, এটার অর্থ হচ্ছে 4, 4। আর যদি ইংরেজি ভাষায় এটা লিখি, একই জিনিস লিখি, তাহলে এর অর্থ কিন্তু 8। তাহলে দেখুন, ব্যাপারটা সাবজেক্টিভ,
আমি যখন কোনো একটা সাইনকে ইন্টারপ্রিট করব, ব্যাপারটা অবশ্যই সাবজেক্টিভ ইন নেচার। আমি আমার মতো করে, আমার কালচার, আমার সোসাইটির মতো করে সেটাকে আমি ইন্টারপ্রিট করব কোনো সাইনকে বা সিম্বলকে, এবং সেটা দেখুন ইন্টার সাবজেক্টিভ। আমি একভাবে করছি, আপনি সেটাকে অন্যভাবে করবেন, আরেকজন সেটাকে অন্যভাবে করবে, তার মানে সেটা কি ইন্টার সাবজেক্টিভ। একজন যেভাবে করছে আরেকজন সেটাকে অন্যভাবে করতে পারে, এটা ইন্টার সাবজেক্টিভ। বুদ্ধিস্ট ইউজ কমিউনিকেশন টু হাইলাইট দ্য ফিনোমেনা অফ, তাহলে বুদ্ধিস্টরা কমিউনিকেশনকে ব্যবহার করতো কি হাইলাইট করতে? হিউম্যান হায়ারার্কি। দেখুন হিউম্যান হায়ারার্কি মানে কি? ছোট থেকে বড় কোনো অর্ডারে আমাদের হিউম্যানদের সাজানো হবে। বুদ্ধিস্টরা কি হিউম্যানদের অর্ডারে সাজাতেন? তার মানে মানুষের মধ্যে ভেদাভেদ শুরু হয়ে গেল, বুদ্ধিস্টরা করতেন? একদমই না। ইমপারমানেন্স, পারমানেন্স মানে স্থায়িত্ব, ইমপারমানেন্স মানে যেটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনারা বলুন বুদ্ধিস্টরা বলতেন যে সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী, কোনো কিছু কি চিরস্থায়ী? না, বুদ্ধিস্টরা কি বলতেন? যে সব কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী, কোনো কিছুই চিরস্থায়ী না, সব কিছুই ক্ষণিকের জন্য। হিউম্যান সাফারিং, আপনারা জানেন সাফারিংয়ের কথা বলে বুদ্ধিস্টরা। নন সেলফ, সেলফ না, সোশ্যাল ডিস্টেন্স, সমাজ থেকে দূরে থাকা, সমাজ থেকে ডিস্টেন্স মেনটেন করা। দেখুন প্রথমেরটাও হবে না, লাস্টেরটাও হবে না, তাহলে কি হবে? ইমপারমানেন্স, বি সি অ্যান্ড ডি, বি সি অ্যান্ড ডি হবে সঠিক অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য সোশ্যাল ইমোশন ডিসপ্লেড ডিউরিং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? আপনারা বলুন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে একটা পার্সন আর একটা পার্সনের সাথে কমিউনিকেশন করছে, সেখানে কোনগুলো সোশ্যাল ইমোশন ডিসপ্লে হবে? এম্বারেসমেন্ট, গিল্ট, শেম, প্রাইড, জেলাসি। দেখুন একটা পার্সন আর একটা পার্সনের সাথে যখন কমিউনিকেশন করছে তখন সেখানে এম্বারেসমেন্ট আসতে পারে। আপনি এমন একটা কথা তাকে বললেন, সে এম্বারেস ফিল করলো, হয় কি হয় না? হতে পারে। হয়তো কারো সাথে কারো ভাইয়ের বা বোনের বয়সের পার্থক্য 20 বছরের বা 16-17 বছরের, আপনি এমন একটা কথা বলে ফেললেন সেখানে কিন্তু সে সবার সামনে এম্বারেস হতে পারে, তাই না? ধরুন আপনার 25 বছরের বন্ধু আছে কোনো, তাকে যদি বলেন, তার যদি একটা 4-5 বছরের ভাই বা বোন থাকে, আপনি যদি বলেন আচ্ছা তোর ভাইয়ের বয়স কত, ও তো সবার সাথে এম্বারেস হয়ে যাবে। তাহলে এম্বারেসমেন্ট হতে পারে, হবেই। দেখুন এ সব জায়গায় আছে। গিল্ট, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে গিল্ট ফিলিং, একটা গিল্টি ফিলিং আমরা বলি না, সেটাও আসতে পারে। শেম, শেম আসতে পারে, শেম লজ্জাবোধ। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে আপনি সামনের জন কেমন কিছু বললেন, সে সেম লজ্জা পাচ্ছে, গিল্টি ফিলিং করছে, আসতে পারে। প্রাইড, এটাও আসতে পারে। জেলাসি, জেলাসি তো আসতে পারে। তার মানে সবগুলোই হতে পারে, এ বি সি ডি অ্যান্ড ই সবগুলোই হতে পারে এখানে। ওকে, দুটো স্টেটমেন্ট আছে। নন ভার্বাল ইমোশনাল এক্সপ্রেশন প্রিসিডস ভার্বাল কমিউনিকেশন ইন হিউম্যান লাইফ। তার মানে নন ভার্বাল কমিউনিকেশন কী করে? ভার্বাল কমিউনিকেশনকে প্রিসিড করে। তার মানে দেখুন আমি যখন কমিউনিকেশন করতে যাচ্ছি, ভার্বাল কমিউনিকেশনের আগে আমরা কি দেখছি? নন ভার্বাল কমিউনিকেশনটাকে দেখছি। মানে নন ভার্বাল কমিউনিকেশনের এক্সপ্রেশনটা কি, সেটা ভার্বাল কমিউনিকেশন কী হবে সেটাকে প্রভাবিত করছে। মানে আগে নন ভার্বাল কমিউনিকেশনে তার অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এই এক্সপ্রেশনটা আগে দেখছি, তারপরে ভার্বাল কমিউনিকেশনে যাচ্ছি। একদম ঠিক। স্টেটমেন্ট 2, সোশ্যালাইজেশন ইনকালকুয়েটস ডিসপ্লে নর্মস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল কমিউনিকেশন। এটাও দেখুন কি বলেছে, আপনারা পজ করে ভাবুন যে সোশ্যালাইজেশনের ফলে কি হয়, আমাদের ইমোশনাল কমিউনিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সোশ্যালাইজেশনের ফলে। দেখুন এটাও একদম ঠিক আছে, এখানে দুটো স্টেটমেন্টই ঠিক। তার মানে 1 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন, when the primary function of communication is to convey the new information is known as, মানে কমিউনিকেশনের আমার মেইন কাজটা কি? শুধু ইনফরমেশনটা দেওয়া, শুধু ইনফরমেশনটা প্রোভাইড করা, সেটাকে কি বলে? সাবলিমিনাল ফাংশন, সিঙ্গেল টাস্ক ফাংশন, রেফারেন্সিয়াল ফাংশন, ডিফারেন্সিয়াল ফাংশন। দেখুন সবগুলোকে বুঝুন। সাবলিমিনাল মানে কি? দিস মিনস দ্য ফাংশন অপারেটস বিলো দ্য লেভেল অফ কনসাস পারসেপশন, মানে আমার যেটা কনসাসনেস রয়েছে তার থেকে নিচে, মানে আমার কনসাসে পৌঁছায়নি সেই লেভেলে কাজ করছি, সেটা হচ্ছে কি সাবলিমিনাল। মানে কোনো কিছু আমি বোঝালাম আপনি বুঝলেনই না,
হতে পারে আজকে ক্লাসে আমি কিছু বললাম আপনি বুঝলেনই না, সেটা কী হবে, সাবলিমিনাল, ঠিক আছে, আমার কনসাসনেসের বিলো কাজ করছে। সিঙ্গেল টাস্ক কী হবে, আমার মেন অর্থটা হচ্ছে কোনো পার্টিকুলার একটা ইনফরমেশন দেওয়া, ঠিক আছে। দিস ইন্ডিকেটস দ্যাট দ্য ফাংশন ইজ ডেজিগনেটেড টু পারফর্ম ওয়ান স্পেসিফিক টাস্ক অর অপারেশন। মেন কাজটাই হচ্ছে কোনো একটা টাস্ক বা একটা কোনো কাজ তাকে দিয়ে করানো। রেফারেন্সিয়াল ফাংশন অফ কমিউনিকেশন, অলসো নোন অ্যাজ informational function, pertains to use the language to convey information or to describe object, action, events or concept in the world. তার মানে কি, রেফারেন্সিয়াল নামেই বলেছে, এটার আরেকটা নাম হচ্ছে ইনফরমেশনাল ফাংশন। মেন কাজ হলো ইনফরমেশন দেওয়া। আর ডিফারেন্সিয়াল ফাংশন দুটোর মধ্যে পার্থক্য করতে পারা। In the context of linguistic, the differential function could refer to the way certain linguistic element distinguish meaning between different words and sentence. মানে বিভিন্ন শব্দের মধ্যে বিভিন্ন কী থাকে, ডিফারেন্সেস থাকে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফাংশন। যেমন আমি একটু আগে বললাম 8, বাংলায় যদি বলি এটা 4 বলবে, ইংরেজিতে বললে 8 বলবে, তাই তো, ইংরেজিতে বললে 8 বলবে, বাংলায় বললে 4 বলবে। তাহলে একই সিম্বল কিন্তু দুটো মিনিং আলাদা, ডিফারেন্সিয়াল ফাংশন। তাহলে এখানে কি হবে, ইনফরমেশন দিচ্ছি, তার মানে কি হচ্ছে 3 নম্বরটা রেফারেন্সিয়াল ফাংশন। আচ্ছা, ওয়ান অফ দ্য 4 ম্যাক্সিমস অফ কনভারসেশন, আজকে পড়াবো এগুলো। তো ম্যাক্সিমস, কনভারসেশনের 4টা ম্যাক্সিমস আছে, তার মধ্যে একটা হচ্ছে কোয়ান্টিটি ম্যাক্সিম, রিফ্লেক্টস দ্য রাইট অ্যামাউন্ট অফ কি, কোনটা রাইট অ্যামাউন্ট কি করে, এটুকু পড়ে নেই একটু। তো ম্যাক্সিমস অফ কোয়ান্টিটি 4টা আমাদের ম্যাক্সিমস রয়েছে কনভারসেশনের। এটা কি করে, প্রোভাইড দ্য রাইট অ্যামাউন্ট অফ ইনফরমেশন। তার মানে আমি যখন কাউকে ইনফরমেশন দিব, আমি রাইট অ্যামাউন্ট ইনফরমেশন দিব, কমও দিব না আবার বেশিও দিব না, মানে অতিরিক্ত ইনফরমেশনও দিব না আবার কম ইনফরমেশনও দিব না। যেমন আমি যদি বলি, এটা ক্লাসে আমি পড়াচ্ছি, আমি বাচ্চাকে যদি দেখি যে 2টো এক্সাম্পল দেওয়া খুব জরুরি, 2টো এক্সাম্পল দেওয়া খুবই জরুরি, আমি ক্লাসে কী করলাম, বাচ্চাদের বোঝানোর পর 2টো এক্সাম্পল দিলাম। সেখানে যদি আমি একটা এক্সাম্পল দেই তাহলে কি হতে পারে, সেটা কম হলো, অ্যাপ্রোপ্রিয়েট কি 2টো এক্সাম্পল দিলাম, কিন্তু তার বেশি যদি দেই সেটা দরকার নেই। তাহলে যতটা পরিমাণ ইনফরমেশন দেওয়া প্রয়োজন সেটা দেওয়া, বেশিও না আবার কমও না। ম্যাক্সিমাম কোয়ালিটি, বি ট্রুথফুল, মানে আমি যেটা বলবো সেটার মধ্যে সেটা সত্য হওয়া দরকার, সেটা ফলস হবে না। ডু নট সে হোয়াট ইউ বিলিভ টু বি ফলস, যেটা আমি ফলস মনে করি, ভুল মনে করি, সেটা আমি কখনোই বলবো না। যেটা আমি সত্য মনে করি সেটাকে আমি বলবো কনভারসেশনে। ম্যাক্সিমাম অফ রিলেশন, যেটাকে রিলেভেন্সও বলে, রিলেভেন্ট, আমাকে কি করতে হবে, রিলেভেন্ট কোনো কিছুকে বলতে হবে। মেক ইউর কন্ট্রিবিউশন রিলেভেন্ট টু দ্য কনভারসেশন, স্টে অন টপিক অ্যান্ড এনশিওর হোয়াট ইউ সে ইজ পার্সিনেন্ট টু দ্য ডিসকাশন। মানে আমি যেটা বলছি, আমি যেটা কনভারসেশনে বলবো সেটা যেন রিলেভেন্ট হয়, অপ্রাসঙ্গিক কোনো কিছু বলবো না। ম্যাক্সিমাম ম্যানার, বি ক্লিয়ার, অ্যাভয়েড অবসিকিউরিটি অফ এক্সপ্রেশন, ইউজ ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, অ্যাভয়েড অ্যাম্বিগুইটি, বি এক্সপ্লিসিট অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্টতা, মানে যেটাই বলবো সেটা স্পষ্ট করে বলতে হবে, স্পষ্ট করে বুঝিয়ে বলতে হবে। তাহলে আপনারা বুঝেই গেছেন, তাহলে এটা কী হবে অ্যান্সার। কোয়ালিটি অফ ম্যাক্সিম রিফ্লেক্টস রাইট অ্যামাউন্ট অফ কী হবে, ইনফরমেশন হবে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং কন্টেক্সচুয়াল ফ্যাক্টর ডিটারমাইন মিনিং ইন কমিউনিকেশন বিহেভিয়ার। দেখুন, হুইচ অফ দ্য ফলোইং কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস ডিটারমাইন দ্য মিনিং ইন কমিউনিকেশন বিহেভিয়ার। একটা কমিউনিকেশন বিহেভিয়ার কীরকম হবে, কোন কন্টেক্সচুয়াল ফ্যাক্টরগুলো ডিটারমাইন করবে আমার কমিউনিকেশনের বিহেভিয়ারটা কীরকম হবে। আপনি কারোর সাথে দেখা করছেন, এখন আপনার কমিউনিকেশনের বিহেভিয়ারটা কীরকম হবে, কোন ফ্যাক্টরগুলো সেটাকে ডিটারমাইন করবে। ফিজিক্যাল লোকেশন, পার্টিসিপেন্টস, প্রিসিডিং ইভেন্টস, নন ফাংশনাল গোলস, অ্যাবসেন্স অফ অডিয়েন্স। এখানে একটাকে আমরা সহজে এলিমিনেট করতে পারি, কোনটাকে এলিমিনেট করতে পারি, খুব ভালো মতো ভিডিওটাকে পজ করে ভাবুন, কোনটাকে আমরা সহজে এলিমিনেট করব। দেখুন তো, ডি নাম্বার যেটা আছে, নন ফাংশনাল গোলস, যেটা আমার গোলই না, লক্ষ্যই না, সেটা কি আমার কমিউনিকেশন বিহেভিয়ারকে ডিটারমাইন করবে। যেটা আমার লক্ষ্যই না, আমার লক্ষ্যের সাথে যেটা যুক্তই না, নন ফাংশনাল গোলস,
নন ফাংশনাল গোলস, যেটা আমার ফাংশনের সাথে যুক্তই না, সেটা কি আমার কমিউনিকেশন বিহেভিয়ারকে প্রভাবিত করবে? একদমই করবে না। তার মানে ডি হবে না। ডি যদি না হয় অটোমেটিক দেখুন এ, বি অ্যান্ড সি। দেখুন ফিজিক্যাল লোকেশন, আপনি কোন লোকেশনে আছেন। একটা এক্সাম্পল যদি দেই, ধরুন আপনি সকালবেলা কলেজে যাচ্ছেন বা স্কুলে যাচ্ছেন, আপনি কাজে যাচ্ছেন, তাহলে এটাকে একটা ফিজিক্যাল লোকেশন। তাহলে সেই লোকেশনে আপনি যদি কারোর সাথে দেখাও হয়, আপনার অলরেডি দেরি হয়ে যায়, বা সেই সময় আমাদের হাতে কীরকম টাইম থাকে আমরা জানি, আপনি ট্রেন ধরবেন বা বাস ধরবেন, সেই সময় আপনার কমিউনিকেশন বিহেভিয়ার কীরকম হবে আপনার লোকেশনটা ডিসাইড করছে। এটাই যদি ধরুন অন্য একটা জায়গায় দেখা হলো, আপনি ঘুরতে গিয়েছেন, সেই জায়গায় দেখা হলো, তাহলে সেখানে কিন্তু আপনি অনেকক্ষণ গল্প করবেন, কিন্তু সেই সময় যদি দেখা হয়, সেই জায়গায় যদি দেখা হয়, আপনি কিন্তু করবেন না। বা এমন একটা জায়গায় দেখা হলো, ধরুন আপনার বন্ধু কোনো ডিএম আছে বা একটা ভালো পোস্টে আছে, সেই জায়গায় আপনার সঙ্গে কিন্তু ও বন্ধুর মতো কিন্তু আচরণ করতে পারবে না, ওকে কিন্তু একটা মর্যাদা রেখেই কিন্তু আপনার সাথে কিন্তু বিহেভিয়ার করবে। তাহলে ফিজিক্যাল লোকেশন অবশ্যই। পার্টিসিপেন্ট, আমরা কার সাথে কমিউনিকেশন করছি। আপনি যদি একটা 5 বছরের বাচ্চার সাথে কমিউনিকেশন করেন, আপনার বিহেভিয়ার একরকম হবে। নিশ্চয়ই আপনি যদি একটা বয়স্ক লোকের সাথে, আপনার থেকে বড় লোকের সাথে কমিউনিকেশন করেন, বিহেভিয়ার একরকম হবে না। এবং প্রিসিডিং ইভেন্টস, আগে কি ঘটনা ঘটেছে সেগুলোও কিন্তু দেখুন আমার কমিউনিকেশনকে প্রভাবিত করবে, আমার বিহেভিয়ার কীরকম হবে। আপনি বাড়ি থেকে বেরোলেন, ক্যাচাল ঝগড়া করে বের হলেন, তখন আপনার বিহেভিয়ার একরকম হবে। আর খুব ভালো মুডে বেরিয়েছেন, বিহেভিয়ার একরকম হবে। তার মানে কী হবে? এ, বি অ্যান্ড সি। ওকে। হুইচ অফ দ্য ফলোয়িং বিলং টু দ্য ফিল্ড অফ প্রক্সিমিক্স ইন কমিউনিকেশন? দেখুন প্রক্সিমিক্স, যখন আমরা স্পেসকে স্টাডি করি, স্পেস, তাই তো প্রক্সিমিক্স, তাহলে এটা কোনগুলো হবে? স্পেস, জায়গা, সেটাকে যখন আমরা স্টাডি করছি, ফেসিয়াল এক্সপ্রেশন, ক্রাউডিং, টেরিটোরিয়ালিটি, পার্সোনাল স্পেস, আই কন্ট্যাক্ট। দেখুন ফেসিয়াল এক্সপ্রেশন, আপনারা ভাবুন, আপনারা ভিডিওটাকে পজ করে ভাবুন, আমি এক্সপ্লেন করছি। ফেসিয়াল এক্সপ্রেশন এটা নন ভার্বাল কমিউনিকেশন অবশ্যই, কিন্তু প্রক্সিমিক্সের কি পার্ট? আমার ফেসিয়াল এক্সপ্রেশনটা কি আমার স্পেসের উপর নির্ভর করছে? স্পেস না, কিন্তু দেখুন ক্রাউডিং, ক্রাউড যেখানে থাকবে সেখানে কি স্পেসের ব্যাপারটা আসছে, জায়গা, স্থানের ব্যাপার আসছে। অনেক ক্রাউড, স্থান কীরকম, স্থানটা কত, ছোট ক্রাউড ছোট জায়গায়, বড় ক্রাউড বড় জায়গায়। টেরিটোরি কি জায়গা শব্দটা জন্য অনেক সময় কি টেরিটোরি কথাটা ইউজ হয়। পার্সোনাল স্পেস, আপনার পাশে কেউ আছে, পার্সোনাল স্পেসে কেউ আছে, তার সাথে কমিউনিকেশন একরকম হবে, সেটা হচ্ছে প্রক্সিমিক্সে পড়বে। দূরে কেউ আছে, তার সাথে আরেক রকম হবে। আই কন্ট্যাক্ট, এটা কিন্তু স্পেসে আসবে না। তার মানে কি আসছে? বিসিডি, তার মানে আসছে বি, সি অ্যান্ড ডি। নেক্সট, অ্যাকর্ডিং টু বুদ্ধিজম, লিঙ্গুইস্টিক কমিউনিকেশন শুড বি ইউজ টু অ্যাডাপ্ট মোরাল স্টেন্স। বুদ্ধিজম অনুযায়ী কি লিঙ্গুইস্টিক কমিউনিকেশন শুড বি ইউজড টু অ্যাডাপ্ট মোরাল স্টেন্স। দেখুন আমরা যদি এটাকে বলি, একদম ঠিক বলেছে, আমরা যদি কোনো কিছুর সাথে যদি অ্যাডাপ্ট করতে যাই, সেখানে আমাদের লিঙ্গুইস্টিক কমিউনিকেশন প্রয়োজন হবে। ক্রিটিক্যাল ইন্ট্রোস্পেকশন ইজ নট প্রেফার্ড বাই বুদ্ধিস্ট অ্যাজ এ পার্ট অফ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। দেখুন ক্রিটিক্যাল ইন্ট্রোস্পেকশন মানে কি? যখন আমরা নিজের চিন্তাভাবনাগুলোকে নিয়ে ভাবছি, সেটা হচ্ছে ইন্ট্রোস্পেক্ট করা। নিজের থিঙ্কিংগুলোকে নিয়ে ভাবা, সেটা হচ্ছে ইন্ট্রোস্পেক্ট করা। সেটাকে বলছে প্রেফার করব না ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনে। আপনি বলুন, যখন আমরা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন করি, মানে নিজের সাথে কমিউনিকেশন করি, সেখানে কি ইন্ট্রোস্পেকশন করতে হবে কি হবে না? নিজের থিঙ্কিং, নিজের বিলিভ, নিজে কি মনে করছি, নিজের থিঙ্কিংগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে কি হবে না? অবভিয়াসলি ভাবতে হবে। তাহলে বলেছে নট প্রেফার্ড, তার মানে পরেরটা ভুল। তার মানে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার, প্রথমটা ঠিক, পরেরটা ভুল। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ identified as one of the pioneer authors to set semiotics as a part of communication? Semiotics মানে হচ্ছে মিনিং, কমিউনিকেশনের মিনিংটাকে যখন আমরা স্টাডি করছি, সেমিওটিক্স কে? এটা দেখুন, এটা ডাইরেক্ট প্রশ্ন, মনে রাখবেন, এটা হচ্ছে জন লক। ওকে, জন লক। The Indian communication concept is based on the centrality of dash in human interaction. Indian communication concept কার উপর বেস? ইন্ডিয়াতে কিসের ভিন্নতা দেখা যাচ্ছে? কোন জিনিসের ভিন্নতা দেখছি আমরা সময়ে সময়ে? কিছু চেঞ্জ, কিছু ডিস্টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে কিসের? ইলিউশন, ল্যাঙ্গুয়েজ, ওয়ান সাইডনেস,
ক্যাথারসিস। কি হবে? ইন্ডিয়াতে কি চেঞ্জ হয় কিছুক্ষণ পর পর? ল্যাঙ্গুয়েজ। তাহলে কমিউনিকেশন কনসেপ্ট কিসের উপর বেস হবে? ল্যাঙ্গুয়েজের উপর হবে। হিউম্যান ইন্টারাকশন। আপনি যখন আমার সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি দেখছেন আমাদের ল্যাঙ্গুয়েজ কি, আপনি সেই চ্যানেলই আগে ভিজিট করছেন যেই চ্যানেলটা আপনার মাতৃভাষা বা যেই ভাষায় আপনি কথা বলতে খুব ভালো পারেন বা বোঝেন ভালো, সেখানেই আপনি গিয়ে ইন্টারাকশন করছেন, তাহলে ল্যাঙ্গুয়েজ হবে। দ্য স্টাডি অফ কনসেপ্ট অর কানেকশন উইথ টাইম। টাইমকে স্টাডি করাকে কি বলা হয়? পড়িয়েছি এগুলো। টাইমকে স্টাডি করাকে কি বলা হয়? ক্রনোমিক্স বলা হয়। ওকে। হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল এনভায়রনমেন্ট ফ্যাক্টরস অ্যাফেক্ট দ্য কমিউনিকেটার্স বিহেভিয়ার ডিউরিং ইন্টারাকশন। মানে আমি আপনার সাথে কমিউনিকেশন করছি, তাহলে আমার একটা বিহেভিয়ার হবে। তাহলে কোন ফিজিক্যাল এনভায়রনমেন্টগুলো আমার কমিউনিকেশন বিহেভিয়ারকে প্রভাবিত করবে? স্মাইলিং ফেস, মেলোডিয়াস ভয়েস, আমার ভয়েস এটা কি ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে? আমার স্মাইলিং ফেস বা আমার মেলোডিয়াস ভয়েস। টেম্পারেচার, লাইটিং কন্ডিশন, লাউড নয়েজ। দেখুন, টেম্পারেচার এটা কি? অবশ্যই এটা কিন্তু আমাদের ফিজিক্যাল ফ্যাক্টরস, ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। আমি যেখানে থাকছি, আমি যখন এই যে ভিডিওটা রেকর্ডিং করছি, আমার বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি? আমার একটা কি ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এখন আমার যদি টিনের বাড়ি হতো, এটা যদি টিন হতো, আমার উপরে ছাদ আছে তাই শব্দটা আপনারা কম পাচ্ছেন, যদি টিন হতো তাহলে অনেক বেশি শব্দ পেতেন। তাহলে এটা কি হচ্ছে? ফিজিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে। টেম্পারেচার, আপনারা যদি আমাকে দেখেন, হয়তো আজকে একটু কম ঘামছি, কেন বাইরে বৃষ্টি হচ্ছে, কোনো দিন ভিডিওতে দেখবেন একদম ঘেমে যাই, কেন? টেম্পারেচার খুব হাই থাকে। এগুলো হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট। তাহলে এটা তো হবেই টেম্পারেচার, তার মানে বি হবেই। স্মাইলিং ফেস, মেলোডিয়াস ভয়েস, দেখুন এগুলো হবে না, এ বি হবে না, সরি এ বি হবে না, হ্যাঁ এ বি হবে না, এ বি হবে না, সি ডি অ্যান্ড ই হবে, সি ডি অ্যান্ড ই হবে, এ বি হবে না। 3 নম্বরটা হবে, আমি ভুল করে 3 নম্বরটা কেটে দিয়েছি, না সি ডি অ্যান্ড ই হবে, সি ডি অ্যান্ড ই হবে, এ বি হবে না। আচ্ছা, এবার দেখুন দুটো স্টেটমেন্ট আছে। এভরি কমিউনিকেশন কন্টেন্স এলিমেন্ট অফ বোথ কন্টেন্ট অ্যান্ড রিলেশনশিপস। যে কোনো কমিউনিকেশনে কি থাকবে? কন্টেন্ট থাকবে, বিষয়বস্তু থাকবে এবং কিছু সম্পর্ক থাকবে, ঠিক না ভুল? যখন একটা কমিউনিকেশন হয় সেখানে একটা বিষয়বস্তু থাকে, তার সাথে কিছু রিলেশন থাকে। ওকে। স্টেটমেন্ট 2, আই বিহেভিয়ার ডাজন্ট প্রোভাইড মেটা কমিউনিকেটিভ কিউজ। আই বিহেভিয়ার, মেটা কমিউনিকেশন কিউজ, কমিউনিকেশনের উপরেও কমিউনিকেশন। আপনি বলুন, কেউ আপনাকে কিছু কথা বললো, এটা কমিউনিকেশন হলো। এই কমিউনিকেশনটা যদি আরও ডিপ হয়, আরও ডিপলি যায়, তখন আপনি কি নন ভার্বাল সাইন দেখবেন, আই কন্ট্যাক্ট করবেন কি করবেন না? যখন কমিউনিকেশনটা আরও ডিপ যাবে, তাহলে সেখানে কি আই কন্ট্যাক্ট তো আসবেই, তাই না? তাহলে এখানে বলেছে আই বিহেভিয়ার ডাজন্ট প্রোভাইড মেটা কমিউনিকেশন কিউজ, তাহলে ভুল। তাহলে প্রথমটা ঠিক, তার মানে 3 নম্বরটা সঠিক অ্যান্সার। ওকে, এইভাবেই বুঝতে হবে। মিররিং অ্যানাদার পারসন নন ভার্বাল বিহেভিয়ার ফ্যাসিলিয়েট রেজিস্ট্যান্স, রেস্ট্রিকশন, রিগ্রেশন, কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স হচ্ছে সম্মতি। ধরুন একটা পারসন যেরকম নন ভার্বাল বিহেভিয়ার করছে বা বিহেভিয়ার করছে, হ্যাঁ, আপনি সেই মতো করেই আপনি যদি সেটাকে যদি মানেন, সেটাকে আপনি সেই মতো করে আপনি আচরণ করছেন, তাহলে কি হবে? সে সম্মতি দিবে কি দিবে না? একজন যেরকমভাবে, একজন যদি স্যাড থাকে, আপনিও স্যাডভাবেই কথা বলছেন। একজন যদি খুব খুশি থাকে, নন ভার্বাল বিহেভিয়ার তো, খুব যদি খুশি থাকে আপনি খুশিভাবেই তার সাথে আচরণ করছেন, তাহলে সে কি হবে? সম্মতি, কমপ্লায়েন্স হবে। আচ্ছা, বুদ্ধিজম contains a well-developed model of dash communication, business, mass, interpersonal, organizational. বুদ্ধিজম কি হবে? বুদ্ধিজম কি হবে? বুদ্ধিজম কি মডেল? মনে রাখবেন, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল, একজন আরেকজনের সাথে। মাস কমিউনিকেশন কি? যেমন আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় মাস কমিউনিকেশন করছি, একটা মেসেজ করলাম, একজনে একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখতে পাচ্ছে, এটা মাস কমিউনিকেশন। কিন্তু বুদ্ধিজম হচ্ছে ইন্টারপার্সোনাল, একটা পার্সন আরেকটা পার্সনের সাথে কমিউনিকেশন, এই মডেল দিয়েছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং আইডেন্টিফাইস অ্যাজ নন ভার্বাল প্র্যাকটিসেস অফ কমিউনিকেশন? নন ভার্বাল কিন্তু, হ্যাঁ, মিমিক্রিং স্পিচেস, কোনো স্পিচকে আমরা মিমিক্রি করছি। ভাবুন, মিমিক্রি করছি কারো, এটা কি ভার্বাল হবে না নন ভার্বাল হবে? ভাবুন,
অ্যাকসেন্ট, কারো কথার অ্যাকসেন্ট, বচন ভঙ্গিমা কীরকম, উচ্চারণ কীরকম, এটা। পশ্চার, গেইট, আর হচ্ছে ড্রেস। দেখুন পশ্চার, পশ্চার তো হবেই হবে, সি তো হবেই হবে, সি যদি হয় এটা আউট। আপনারা বলুন কাউকে মিমিক্রি করা, কাউকে মিমিক্রি করা কি, কাউকে মিমিক্রি যদি করি সেখানে তো ভাষার প্রয়োগ হচ্ছে, সেটা কি নন ভার্বাল হবে, সেটা তো ভার্বাল হবে, তাহলে এ হবে না। ড্রেস, আপনি বলুন ড্রেস কি ভার্বাল না নন ভার্বাল? ড্রেস, ড্রেসে ভাষা থাকছে না, নন ভার্বাল হচ্ছে, তাই না? ড্রেস তো হবে, তার মানে সি ডি অ্যান্ড ই, তাহলে সি ডি অ্যান্ড ই হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, অ্যাকসেন্টও যেহেতু এখানে উচ্চারণ থাকছে, বচন ভঙ্গিমা থাকছে, তাই এখানে অ্যাকসেন্ট বলেনি, পশ্চার, গেট অ্যান্ড ড্রেস বলেছে। আচ্ছা, নেক্সট, শ্যানন অ্যান্ড ওয়েভার মডেল অফ কমিউনিকেশন হ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। তো শ্যানন অ্যান্ড ওয়েভারের কমিউনিকেশন মডেলে এগুলো কোনগুলো আসবে? বলছে ইট ইজ এ লিনিয়ার, ইট ফোকাসেস অন ট্রান্সমিশন অফ ইনফরমেশন, ইট ইজ কনসার্ন উইথ reproduction of message from one point to another, it is refers to a meta model of communication, it feedback competent, is circular। দেখুন কমিউনিকেশনের মেনলি 3 ধরনের মডেল হয়। লিনিয়ার মডেল যেখানে 4টা রয়েছে, অ্যারিস্টটল কমিউনিকেশন মডেল, লসওয়েস কমিউনিকেশন মডেল, শ্যানন ওয়েভার কমিউনিকেশন মডেল এবং এসএমসিআর মডেল। তাহলে শ্যানন ওয়েভারটা অবশ্যই কি লিনিয়ার মডেল, তাহলে এখানে ইটস এ লিনিয়ার, তার মানে এ নাম্বার ঠিক, তার মানে 2 আর 3 আউট। ইট ফোকাসেস অন দেখুন, আচ্ছা ডি নম্বরটা কি বলেছিল? ডি নম্বরটা বলেছিল ইট রেফার্স টু এ মেটা মডেল অফ কমিউনিকেশন। দেখুন মেটা মডেল না, লিনিয়ার মডেল, তার মানে ডি নম্বর হবে না, তার মানে এ, বি অ্যান্ড সি হবে। ঠিক আছে, এখানে কি করা হচ্ছে, একটা ইনফরমেশনকে ট্রান্সমিশন করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে, তার মানে এখানে আমি আরও ইন্টারেক্টিভ মডেল অফ কমিউনিকেশন আছে, 2টো আছে, ট্রানজ্যাকশনাল মডেল অফ কমিউনিকেশনও 2টো আছে, নামগুলো একবার দেখবেন। এবং এখানে আমি বিশেষ করে শ্যানন ওয়েভারের মডেল অফ কমিউনিকেশন সম্বন্ধে লেখা আছে, আপনারা একবার একটু পড়বেন। এর 5টা কম্পোনেন্টস কি, সেন্ডার, এনকোডার, চ্যানেল, ডিকোডার, রিসিভার। ঠিক আছে, এগুলোকে একবার একটু দেখবেন শুধু একটা ইনফরমেশনকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। তাহলে এখানে কোনটা হবে সঠিক অ্যান্সার? এ, বি অ্যান্ড সি হবে সঠিক অ্যান্সার। ওকে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, communication is a symbolic process and such a depends upon symbols that are both arbitrary and conventional। communication কি symbolic process? obviously symbolic process। communication আমরা সিম্বলকে স্টাডি করি, তাই না? সিম্বলকে স্টাডি করি, যেটাকে আমরা বলছিলাম সেমিওটিক্স বলছিলাম কমিউনিকেশনে। আচ্ছা, ডিফারেন্ট সিম্বল ক্যান নট বি সিলেক্টেড টু রিপ্রেজেন্ট অ্যান অবজেক্ট অর আইডিয়া কমিউনিকেট। বলছে কোনো একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে আমরা ডিফারেন্ট সিম্বল ইউজ করতে পারি না, ঠিক না ভুল? একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে আমরা ডিফারেন্ট সিম্বল ইউজ করতে পারি, অবভিয়াসলি পারি। আমি যদি বলি আমি 4কে রিপ্রেজেন্ট করব, আপনি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, তাই না? বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, রোমান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। তাহলে এখানে বলেছে ডিফারেন্ট সিম্বল ক্যান নট বি সিলেক্টেড টু রিপ্রেজেন্ট অ্যান অবজেক্ট অর আইডিয়া টু কমিউনিকেট। মানে ডিফারেন্ট সিম্বল আমরা ইউজ করতে পারি না কোনো একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা ভুল। তার মানে 2 নম্বরটা ভুল, প্রথমটা ঠিক আছে। তার মানে 2 নম্বরটা ভুল, প্রথমটা ঠিক আছে, তার মানে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ওকে, এবার কি বলেছে দেখুন, দ্য প্রসেস বাই হুইচ এ মেসেজ ইজ ট্রান্সমিটেড ভায়া সাম ফর্ম অফ মিডিয়াম ইজ আইডেন্টিফাইড অ্যাজ ড্যাশ কমিউনিকেশন। কী হবে এটা? যখন আমরা কোনো মিডিয়ামের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কমিউনিকেশন করি, মাঝখানে কোনো মিডিয়াম থাকে, সেটাকে কি বলা হয়? পড়িয়েছি কমিউনিকেশনের টাইপসে, মেডিয়েটেড কমিউনিকেশন বলা হয়। যখন মাঝখানে কোনো মিডিয়া থাকে, মাঝখানে কোনো মিডিয়াম যখন থাকবে তখন কি হবে? সেটা মেডিয়েটেড কমিউনিকেশন। এবার কি বলেছে? অ্যান অ্যানালগ মিডিয়া কন্টেন্টস আর, অ্যানালগ মিডিয়া কীরকম হবে? নন লিনিয়ার, লিনিয়ার, ইন্টারেক্টিভ, কাস্টমাইজ। অ্যানালগ তো একবার শুনছি, আমরা একটু আগে পড়েছিলাম যে অডিও থেকে এসেছে, একবার শুনছি বাস হয়ে গেল, বিপরীতে কিন্তু যাচ্ছে না, তার মানে এটা কী হবে? লিনিয়ার হবে, ওয়ান ডাইরেকশনাল। অ্যানালগ কী হবে? লিনিয়ার হচ্ছে, ওয়ান ডাইরেকশনাল হচ্ছে। আচ্ছা, ওয়েস্টার্ন কমিউনিকেশন কনসেপ্ট ইজ ক্যারেক্টারিস্টিক্স বাই, ওয়েস্টার্ন কমিউনিকেশনে কোন কনসেপ্টগুলো আসবে? পলিডাইরেকশনাল, ইউনিডাইরেকশনাল, ট্রান্সফার অফ মিনিং,
মেসেজ সেন্টার্ডনেস, ফ্লেক্সিবল সিকোয়েন্সিং। দেখুন, যখনই আমরা ওয়েস্টার্ন কথা বলবো, ওয়েস্টার্নে কিসের উপর জোর দেওয়া হবে? কমিউনিকেশন যেটা আমরা করছি তার অর্থ কী, মেসেজটা কী করছি তার উপর বেশি জোর দেওয়া হবে। তাহলে ট্রান্সফার অফ মিনিংয়ের উপর জোর হবে, তাহলে সি হবেই। এবং দেখো মেসেজ সেন্টার্ডনেস, মেসেজটার ওপরই মেন প্রাধান্য দেওয়া হবে, মেসেজ সেন্টার্ডনেস, তার মানে ডি হবে। তাহলে ডি হবে মানে বি, সি অ্যান্ড ডি। ইউনিডাইরেকশনালিটি মানে একদিকে ডাইরেকশন, এটার উপরই জোর দেওয়া হবে। পলি ডাইরেকশনাল মানে বহুদিকে ডাইরেকশন না। তাহলে বি, সি, ডি হবে এখানকার সঠিক অ্যান্সার। আচ্ছা, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 কি বলেছে? ডিউ টু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস কমিউনিকেশন হ্যাজ বিকাম মাস কমিউনিকেশন। টেকনোলজি ডেভেলপমেন্টের ফলে কী হয়েছে? আজকে কমিউনিকেশনটা মাস কমিউনিকেশন হয়ে গেছে। ঠিক না ভুল? আপনারাই বলুন। টেকনোলজি ইউজ হওয়ার ফলে আমাদের মাস কমিউনিকেশনটা বিকাম মাস কমিউনিকেশন হয়েছে কি হয়নি? অবভিয়াসলি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া যার জলজ্যান্ত উদাহরণ। স্টেটমেন্ট 2, with the arrival of satellite, computer communication has become more efficient and complex than ever before. তার মানে আজকে এই যে স্যাটেলাইট এসেছে, কম্পিউটার এসেছে, এর জন্য কী হয়েছে? কমিউনিকেশন অনেক বেশি এফিসিয়েন্ট হয়েছে অবভিয়াসলি, এবং এর ফলে কী হয়েছে? প্রসেসগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে, জটিল হয়ে গেছে অবভিয়াসলি, তাই না? আজকে একটা সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে কীভাবে একটা জায়গা থেকে আরেক জায়গায় এত তাড়াতাড়ি একটা ইনফরমেশন চলে যাচ্ছে। তাহলে কমপ্লেক্স না, নো বাট এফিসিয়েন্ট। তাহলে দুটো স্টেটমেন্টই ঠিক আছে। ওকে, দুটো স্টেটমেন্টই ঠিক। এবার এনভায়রনমেন্টাল কমিউনিকেশন ইনক্লুডস হিউম্যান রিপ্রেজেন্টেশন অফ নেচার। দেখুন, এনভায়রনমেন্টাল কমিউনিকেশন মানে পরিবেশের সাথে আমরা কমিউনিকেশন করছি, সেটার মধ্যে কি বলেছে? ইনক্লুড হিউম্যান রিপ্রেজেন্টেশন অফ নেচার। হিউম্যানের রিপ্রেজেন্টেশন থাকবে কি থাকবে না আপনারা বলুন? যদি এনভায়রনমেন্টের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে চাই বা করতে যাই, সেখানে হিউম্যান রিপ্রেজেন্টেশন থাকবে কি থাকবে না? হিউম্যান রিপ্রেজেন্টেশন ছাড়া হবে? একদমই হবে না। তার মানে 1 নম্বরটা তো হচ্ছে। পরেরটা কি বলেছে? ফর দ্য পারপাস অফ প্রমোটিং এনভায়রনমেন্টাল কমিউনিকেশন অনলি মেইন স্ট্রিম কনভেনশনাল মিডিয়া শুড বি এমপ্লয়েড। শুধু বলেছে কি, যদি এনভায়রনমেন্টাল কমিউনিকেশন করতে যাই শুধু মেইন স্ট্রিম কনভেনশনাল মিডিয়াকেই আমরা এমপ্লয় করব। যেমন কি মেইন স্ট্রিমের মধ্যে কোন মিডিয়াগুলো রয়েছে? যেমন নিউজ চ্যানেল, নিউজ পেপার, এগুলো কি মেইন স্ট্রিম মিডিয়া। শুধু কি এগুলোই করব? অনলি যেগুলো কনভেনশনাল না সেগুলোকে করব না। যেমন আজকের দিনে সোশ্যাল মিডিয়া, আপনারা দেখেন অনেক সময় সোশ্যাল মিডিয়ায় কি অনেক ক্যাম্পেনিং চলে, তাহলে তো মেইন স্ট্রিম না, তাহলে সেটাকে করব না? অবভিয়াসলি করব। তাহলে শুধু মেইন স্ট্রিম কনভেনশনাল মিডিয়ায় দ্বারাই যে আমরা এনভায়রনমেন্টাল কমিউনিকেশন করব তা না, আমাদের কিন্তু যেগুলো কনভেনশনাল না সেগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের কমিউনিকেশন করা দরকার। তাহলে প্রথমেরটা ঠিক, পরেরটা ভুল, তার মানে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, ইন কনভারসেশনস রিলেভেন্সি ম্যাক্সিম মিনস মেকিং। আমরা একটু আগে দেখলাম কনভারসেশনে 4টা ম্যাক্সিম থাকে, তার মধ্যে একটা আছে রিলেভেন্সি, যেখানে আমরা কি দেখি যে কোনো জিনিস কতটা রিলেভেন্ট, অপ্রাসঙ্গিক কোনো কিছু কনভারসেশনে বলা যাবে না। তাহলে এটা কি? মেটাফোরিক রিমার্কস। দেখুন, যদি মেটাফোরিক যদি কিছু বলি, যদি কোনো কিছুকে মেটাফোর নিয়ে বলি, সেটা তো ক্লিয়ার নাও হতে পারে। তারপরে কি আছে? পার্টিনেন্ট কমেন্টস, রিডামেন্টারি কমেন্টস, কি হবে? আরেকটা আছে 2 নম্বরটা হচ্ছে অ্যালুশনস। তো এটা সঠিক অ্যান্সার হবে পার্টিনেন্ট কমেন্টস। তার মানে আমি যখন কথা বলছি আমার কি প্রাসঙ্গিকতা রেখে কথা বলতে হবে, অপ্রাসঙ্গিক কোনো কিছু রাখবো না। আচ্ছা, ফেলিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচারাল এনভায়রনমেন্ট ক্যান লিড টু। আমি যদি কোনো কিছু বুঝতে যদি ফেলিয়ার হই, অসফল হই, কোনো একটা কারো কালচারাল এনভায়রনমেন্টকে বুঝতে অসুবিধা হল, আমার হচ্ছে আমি ফেলিয়ার হলাম। কাউকে আমি, ধরুন আপনি আপনার কালচারে কিছু আছে সেটা আমার সাথে মিললো না, আমি আপনার কালচারকে বুঝলাম না, তাহলে কী হবে? ইনফরমেশন রিচনেস, খুব ইনফরমেশন বেড়ে যাবে। এক্সাবিশনিজম, হাইব্রো কমিউনিকেশন, মিসকমিউনিকেশন। কী হবে? আমি যদি ফেলিয়ার হয়, আমি আপনাকে বুঝলাম না, তার মানে কী হবে? মিসকমিউনিকেশন হবে। একদম ইজি। নেক্সট, দ্য বুদ্ধিস্ট মোড অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এম্পাসাইজড। ইন্টারপার্সোনাল, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে, তাহলে কিসের উপর জোর হবে? আনফ্যাটার্ড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, আনইন্টেলিজেবল মোরাল ফ্রেমস। দেখুন, আনইন্টেলিজেবল মোরাল ফ্রেমস মানে মোরাল
ফ্রেমস যে তৈরি করবো সেটার মধ্যে কি আনইন্টেলিজেবল হবে, বুদ্ধি হবে না, মানে বোকা করব, বুদ্ধি না, আনইন্টেলিজেবল, সেটা কি ঠিক? যদি আমি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করতে যাই, আনইন্টেলিজেবল মরাল ফ্রেমস হবে? আনইন্টেলিজেবল করতে হবে যখন আমি একজনের সাথে আরেকজন কথা বলবো? না। তাহলে বি যদি না হয় আর দেখারই দরকার নেই। দেখুন, সিমেট্রিক্যাল রিলেশন, কনসাসনেস থ্রু ইন্টারাকশন, ভেরিয়েবিলিটি অফ কমিউনিকেশন, তার মানে সি, ডি অ্যান্ড ই। শুধু একটাকেই আমরা এলিমিনেট করলাম, বাকি সবগুলো আমরা বুঝে গেলাম। নেক্সট দেখুন, বলেছে স্টেটমেন্ট 1-এ প্যারালিঙ্গুইস্টিক ফিচার্স এক্সপ্রেস ইমোশনস অ্যান্ড কমিউনিকেট পার্সোনালিটি ট্রেটস। প্যারালিঙ্গুইস্টিক, যখন আমরা কমিউনিকেট করি, আমরা যে নন ভার্বাল সাইনগুলোকে যে স্টাডি করি সেটা হচ্ছে প্যারালিঙ্গুইস্টিকের পার্ট। বলেছে এটা এক্সপ্রেস ইমোশন অ্যান্ড কমিউনিকেট পার্সোনালিটি ট্রেটস। ভাবুন, ইমোশন নন ভার্বাল কমিউনিকেশনের পার্ট কিনা। দ্য সাবটেল ইউজ অফ ভোকাল ইনফ্লেকশনস ক্যান প্রোভাইড স্পেশাল সিগনিফিকেন্স টু ভার্বাল মেসেজ। মানে আপনি যখন কথা বলছেন, কথা বলাতে যদি আপনার কথার মধ্যে যদি কিছু ভেরিয়েশন আসে, সেটা আপনার ভার্বাল মেসেজকে সিগনিফিকেন্টভাবে প্রভাবিত করবে, স্পেশাল করে দিবে। যেমন এই যে আমি কথা বলছি, আমার কথার রিদম কি একই রকম থাকছে, নাকি কথার মধ্যে ভোকাল ইনফ্লেকশন হচ্ছে, কখনো একটু জোরে বলছি, কখনো একটু কথাটা স্লো হয়ে যাচ্ছে, বা একটু কথাটার সাউন্ডটা কম হয়ে যাচ্ছে। তাহলে যদি একটা ইম্পর্টেন্ট কথা যদি আমি বলি, তাহলে সেটার মধ্যে যদি আমি জোর দেই, তাহলে কি হবে? সেটার সিগনিফিকেন্টটা অনেক বেড়ে যাবে, তার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। তাহলে পরেরটা তো ঠিক, এবং পরের প্রথমটাও দেখুন ঠিক আছে। প্যারালিঙ্গুইস্টিক ফিচার্স এক্সপ্রেস ইমোশনস অ্যান্ড কমিউনিকেট পার্সোনালিটি ট্রেটস, এটাও দেখুন ঠিক আছে, দুটোই ঠিক। এবার দেখুন, টাইপ অফ মেটা কমিউনিকেশন, ডেসক্রিপশন আর এক্সাম্পল। এক্সপ্লিসিট মানে কি? যেটা একদম পরিষ্কার। ইমপ্লিসিট মানে যেটা পুরো পরিষ্কার না, আমরা সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি করি। ভার্বাল মানে যেখানে ভাষা লিখিত বা বলার ফর্মে, ভার্বাল ফর্মে ব্যবহৃত হবে। নন ভার্বাল যেখানে ভাষা লিখিত বা ওরাল ফর্মে ব্যবহৃত হবে না, ভার্বালে কি রিটেন বা ওরাল ফর্মে ব্যবহৃত হবে। অ্যান অ্যাগ্রেসিভ গেস্টার মডিফাইড উইথ এ স্মাইল। আপনি অ্যাগ্রেসিভভাবে কোনো কিছু বলতে গেলেন, কিন্তু সেটাকে মডিফাই করলেন কীভাবে? একটা স্মাইল দিয়ে। অনেক সময় হয় না, আমরা শরীরে খেপে যাচ্ছি বাট স্মাইল দিয়ে মেকআপ করি, সেটা। তাহলে সেটা কী হওয়া উচিত? ভাবুন, আমি কিন্তু বুঝে গেছি কী হবে, আপনারা বুঝতে পেরেছেন কিনা দেখুন। এক্সপ্লিসিট, ইমপ্লিসিট, ভার্বাল, নন ভার্বাল। কমেন্টস অন আদার কমিউনিকেশন বিহেভিয়ার, আপনি কমেন্ট করছেন অন্যের কমিউনিকেশন বিহেভিয়ারে। ওকে, নেক্সট, সার্কাস্টিক রিমার্কস। সার্কাস্টিক রিমার্ক হয় না অনেক সময়, আমরা এমন কিছু হাস্য কৌতুকের মতো কোনো কিছু বলি। তারপরে থাকে কমেন্টস অ্যাবাউট নন ভার্বাল বিহেভিয়ার। আপনি কমেন্ট করছেন নন ভার্বাল বিহেভিয়ার সম্বন্ধে, তাহলে কি হবে বলুন, আপনারা ভাবুন। তাহলে অ্যান অ্যাগ্রেসিভ গেস্টার মডিফাইড উইথ এ স্মাইল, এটা কি হওয়া দরকার? এটা অবশ্যই নন ভার্বাল হওয়া দরকার। তাহলে ডি এর সাথে এক, দেখুন ডি এর সাথে এক জায়গাতেই আছে। ওকে, এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট কি বলেছে? কমেন্টস অন আদার কমিউনিকেশন বিহেভিয়ার, অন্যের কমিউনিকেশন বিহেভিয়ারে আপনি কমেন্ট করছেন। বি এর সাথে 3, ইমপ্লিসিট। সার্কাস্টিক ওয়েতে, যখন আমরা সার্কাস্টিক ওয়েতে কিছু বলি, সেটা পুরো পরিষ্কার থাকে না, আপনাকে তার অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে। ঠিক আছে, আমরা মুখ দিয়ে বলছি একটা, কিন্তু তার ভিতরে কি অন্য কিছু লুকিয়ে আছে, হিউমার থাকে। ঠিক আছে, সেটা কি? ইমপ্লিসিট। বি এর সাথে 3। তাহলে এখানে ভার্বাল কি হচ্ছে? সি এর সাথে 4, কমেন্টস অ্যাবাউট নন ভার্বাল বিহেভিয়ার। আর নন ভার্বাল কি হচ্ছে? নন ভার্বাল হচ্ছে আমাদের ডি এর সাথে 1, অ্যান অ্যাগ্রেসিভ গেস্টার মডিফাইড উইথ এ স্মাইল। ওকে, নেক্সট, এ কাইন্ড অফ ফিক্সেশন উইথ মিডিয়াম ইটসেলফ ইজ এ কনসেপচুয়ালাইজড অ্যাজ, কি হবে? হাইপার মিডিয়েসি, ইমিডিয়েসি, মিডিয়া টেন্ডেন্সি, মাল্টি মিডিয়েসি। এ কাইন্ড অফ ফিক্সেশন, একটা কোনো কিছুকে ফিক্স করছেন কিসের সাথে? উইথ মিডিয়াম ইটসেলফ। কোনটা? মিডিয়ামের সাথেই যখন আমরা কোনো কিছুকে ফিক্স করি সেটাকে বলা হয় হাইপার মিডিয়েসি। ওকে, সেটাকে মনে রাখবেন, বলা হয় হাইপার মিডিয়েসি। নেক্সট, এ সাইবার স্পেস ইজ নর্মালি কম্পেয়ার টু এ টাইপ অফ ইলেকট্রনিক। একটা সাইবার স্পেস,
যেটাকে কম্পেয়ার করা হয় টাইপ অফ ইলেকট্রনিক্স সাথে, তাকে কী বলা হয়? স্ক্রিন, সেলুন, কমপ্লেক্স, এগোরা। তো দেখুন এগুলো কিছু ডাইরেক্ট প্রশ্ন আছে, এটাকে মনে রাখবেন এগোরা বলা হয়। হ্যাঁ, এগোরা। কিছু এরকম প্রশ্ন দিবে, তো ঘাবড়ানোর কিছু নেই। পরেরগুলো দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু ইন রেসপেক্ট টু কমিউনিকেশন? কমিউনিকেশনের উপর কোনটা সত্য? কমিউনিকেটেড মিনিং আর অলওয়েজ অ্যাম্বিগুয়াস। আপনি বলুন, কমিউনিকেশন মিনিং কি সবসময় অস্পষ্ট হবে? এই যে আমি আপনার সাথে কমিউনিকেশন করছি, সবগুলো কি অস্পষ্ট হবে? অ্যাম্বিগুয়াস মানে যেটা অস্পষ্ট হবে বা অপরিষ্কার হবে কি না? তাহলে এ হবে না, এ ভুল। এটা ট্রু না ফলস? ওয়ার্ডস আর সিম্বল অফ ফর কনসেপ্ট। ওয়ার্ডগুলো কি কনসেপ্টের সিম্বল? একদম ঠিক। তাহলে বি হবে, আর দেখারই দরকার নেই, বি, সি অ্যান্ড ডি হবে। লেবেলস মে বি অ্যাম্বিগুয়াস। লেভেল কি হতে পারে কমিউনিকেশনে? অ্যাম্বিগুয়াস হতে পারে। যেমন আপনি কারোর সাথে কথা বলছেন, তাদের লেভেলটা কি আছে, আপনি কিন্তু প্রথমে কিন্তু অস্পষ্ট হতে পারেন যে তাদের লেভেলটা কি, আপনি সেটা সম্বন্ধে কিন্তু অস্পষ্ট হতে পারেন। সিম্বলস আর ইউজুয়ালি আন্ডারস্ট্যান্ড উইদিন এ গ্রুপ, এটাও ঠিক আছে। ই নাম্বার বলেছে শেয়ারিং অফ মিনিং ইজ নট পসিবল ইন কমিউনিকেশন। মিনিং শেয়ার করা পসিবল না, একদমই ভুল কথা। তাহলে বি, সি অ্যান্ড ডি। এবার স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, কমিউনিকেশন ক্যান নট বি রিফ্লেক্ট দ্য কালচারাল কন্ডাক্ট অফ পিপল। কমিউনিকেশন রিফ্লেক্ট করে না একটা মানুষের কালচার কীরকম, কীভাবে তার কালচার চলছে। আপনারা ভাববেন ঠিক না ভুল? কমিউনিকেশন ইজ এ প্র্যাকটিস ইন্টিগ্রাল টু ফর্মেশন অফ সোশ্যাল লাইফ। কমিউনিকেশন হচ্ছে একটা প্র্যাকটিস যার মাধ্যমে আমরা কি সোশ্যাল লাইফকে ফর্ম করি। প্রথমটা ঠিক না ভুল? কমিউনিকেশন কি রিফ্লেক্ট করে না আমাদের কালচার কীরকম? আমি কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, যারা এখানে আমার ভিডিওটা দেখছেন বাংলা ভাষা বোঝেন, তাহলে আপনি বুঝতে পারছেন আমি কোন কালচারের, হ্যাঁ বা না? আবার আমার সোশ্যাল লাইফকে ফর্ম করতে কমিউনিকেশন হেল্প করবে, অবভিয়াসলি করবে। তাহলে প্রথমটা বলেছে রিফ্লেক্ট করে না, তাহলে রিফ্লেক্ট করে, তাহলে রিফ্লেক্ট করে না বলেছে তাই ভুল, পরেরটা ঠিক। তাহলে 4 নম্বরটা সঠিক অ্যান্সার। প্রথমটা ইনকারেক্ট, পরেরটা কারেক্ট। নেক্সট প্রশ্ন কি বলেছে? কমিউনিকেশন ইজ এ সোশ্যাল প্রসেস ইন হুইচ পিপল ইউজ সিম্বলস টু ইন্টারপ্রিয়েট মিনিং ইন দেয়ার ওন এনভায়রনমেন্ট। কমিউনিকেশন একটা সোশ্যাল প্রসেস যেখানে পিপল ইউজ সিম্বল, পিপল সিম্বলকে ইউজ করে টু ইন্টারপ্রিয়েট মিনিং ইন দেয়ার ওন এনভায়রনমেন্ট। নিজের পরিবেশে সেটাকে ইন্টারপ্রিয়েট করে। মানুষ কী করে? কমিউনিকেশনের মাধ্যমে একটা সোশ্যাল প্রসেস যার মাধ্যমে মানুষ তার পরিবেশে কি করছে, নিজের পরিবেশে সেটাকে ইন্টারপ্রিয়েট করছে, সেটাকে বিশ্লেষণ করছে। একদম ঠিক। স্টেটমেন্ট 2, পিপল অ্যান্ড দেয়ার ইন্টারাকশন আর নট পার্ট অফ কমিউনিকেশন প্রসেস। আর পড়বো না, আপনারা বলুন পিপল এবং ইন্টারাকশন কি কমিউনিকেশনের পার্ট না? পরেরটা ভুল, পড়ারই দরকার নেই। তাহলে প্রথমটা ঠিক, পরেরটা ভুল, মানে 3 নম্বর। নেক্সট, অল ফর্মস অফ কমিউনিকেশন আর এভ্যালুয়েটেড ইন রিলেশন টু। অল ফর্ম অফ কমিউনিকেশন কিসের উপর ইভ্যালুয়েট করবো আমরা? ফেস টু ফেস, রেডিও ট্রান্সমিশন, টেলিভিশন, ইন্টারনেট ইউজেস। দেখুন যেগুলো রেডিও ট্রান্সমিশন বলেছে, টেলিভিশন বলেছে, ইন্টারনেট ইউজ বলেছে, এগুলো হবেই না। কার উপর ভিত্তি করে করি? ফেস টু ফেস কিনা, ফেস টু ফেস না ফেস টু ফেস না, আমার মুখোমুখি হচ্ছে না মুখোমুখি হচ্ছে না, তাহলে ফেস টু ফেসের মাধ্যমে করি। ওকে। হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়া ইজ অফেন ডেসক্রাইবড অ্যাজ ওয়ান ডে বেস্ট সেলার? আপনারা বলুন এখানে যে 4টা আছে, কোন মিডিয়াটা ওয়ান ডে প্রতিদিন হয় বেস্ট সেলার হতে পারে? রেডিও, ইন্টারনেট, নোভেল, নিউজ পেপার, কোনটা ওয়ান ডে বেস্ট সেলার? প্রতিদিন ইউজ হচ্ছে, তার মানে ওয়ান ডে প্রতিদিন হচ্ছে, বেস্ট সেলার হচ্ছে, কোনটা হতে পারে? অবভিয়াসলি নিউজ পেপার। ওকে, দেখুন দেখেও বোঝা যায়। নেক্সট, দ্য গ্রিক রেটোরিক্যাল কমিউনিকেশন এমফাসাইজ অন এলিমেন্টস অফ। দেখুন অ্যারিস্টটল কিসের উপর জোর দিয়েছিলেন? ডিলেট ফিডব্যাক, লোয়ার ক্লাস ল্যাঙ্গুয়েজ, লোগোস, ইথোস, প্যাথোস। কিসের উপর? অ্যারিস্টটল মডেল আপনারা আশা করি পড়েছেন, লিনিয়ার মডেল। তো এই 3টা বিষয়ের উপর জোর দিয়েছে, লোগোস, ইথোস, প্যাথোস। ঠিক আছে। লোগোস কি? লোগোস হচ্ছে কোনো একটা কথা যখন আমরা কমিউনিকেশন করছি তার মধ্যে কি লজিক রয়েছে। ওকে। ইথোস, ইথোস মানে যে কথা বলছে তার মধ্যে কি ক্রেডিবিলিটি রয়েছে। ওকে, কি ক্রেডিবিলিটি রয়েছে। প্যাথোস কি? প্যাথোস হচ্ছে ইমোশন। যখন কারোর সাথে আমরা কথা বলবো ইমোশনটাকে বোঝার চেষ্টা করব। তার মানে ইথোস হচ্ছে ক্রেডিবিলিটি, যে বলছে তার সে ক্রেডিবল কতটা। প্যাথোস হচ্ছে সে কি ইমোশন নিয়ে বলছে, আর লোগোস হচ্ছে তার কথায় কতটা লজিক আছে। আচ্ছা, তার মানে সি, ডি অ্যান্ড ই। ইথোস, প্যাথোস, লোগোস, লোগোস, ইথোস, প্যাথোস, যেই বলি।
যাই বলি, দুটো স্টেটমেন্ট। হোয়েন প্যাসিভ ডিফারেন্স সিস্টেম আর এনকারেজ এ ডিফেন্সিভ রেসপন্স উইল রেজিস্ট অ্যাটিটিউডনাল চেঞ্জ ইফ উই অ্যাপ্লাই দ্য ইনোকুলেশন থিওরি অফ কমিউনিকেশন। দেখুন, ইনোকুলেশন থিওরি অফ কমিউনিকেশন এগুলো নতুন নতুন কিছু থিওরি যুক্ত হয়েছে। তো এখানে এতটুকু শুধু বুঝে রাখুন, এখানে যেটা বলেছে সেটা ঠিক বলেছে যে হোয়েন প্যাসিভ ডিফেন্স সিস্টেম, প্যাসিভ যেটা অ্যাক্টিভ না, প্যাসিভ ইনডাইরেক্টলি হচ্ছে, সেই সিস্টেমটা এনকারেজ করা হবে, তখন ডিফেন্সিভ রেসপন্স কী হবে, রেজিস্ট করবে, আমার অ্যাটিটিউডাল চেঞ্জকে রেজিস্ট করবে। আপনি ভাবুন না, যদি আমি ডাইরেক্ট কোনো কিছু করি, অ্যাক্টিভলি করি, তাহলে আমার অ্যাটিটিউড চেঞ্জ ঠিকঠাক হবে। আর যদি আমি ডাইরেক্ট না করি, আমি যদি প্যাসিভ হই, তাহলে আমার অ্যাটিটিউড চেঞ্জে কী হবে, সেটাকে রেজিস্ট করবে, বাধা দিবে। তাহলে এটা একদম ঠিক আছে। এ স্ট্রং ডোজ অফ আর্গুমেন্ট উইল স্ট্রেনথেন দ্য রিসিভার ইমিউনো সিস্টেম। আমাদের যে ইমিউনো সিস্টেম থাকে, যার জন্য আমাদের শরীর খারাপ হয় বা হয় না, ইমিউনো সিস্টেম, ঠিক আছে। তাহলে এ বলছে স্ট্রং ডোজ অফ আর্গুমেন্ট। এটা আর্গুমেন্ট কি কখনো ইমিউনো সিস্টেমকে স্ট্রেনথেন বা উইক করতে পারে? আর্গুমেন্ট কখনোই না, এগুলো না, পরেরটা ভুল, ঠিক আছে। তাই 3 নম্বরটা সঠিক অ্যান্সার। স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 কি বলেছে? থ্রু ফিডব্যাক স্টুডেন্টস ক্যান লেটার ক্রিটিক দেয়ার ওন কমিউনিকেশন কম্পিটেন্স আউটসাইড দ্য ক্লাসরুম। ফিডব্যাকের মাধ্যমে একটা স্টুডেন্ট কি নিজের কমিউনিকেশন কম্পিটেন্সকে আউটসাইড দ্য ক্লাসরুমও সেটাকে সে কি ক্রিটিক করতে পারে, সেটাকে নিয়ে সে সমালোচনা করতে পারে। ভাবুন তো হতে পারে কিনা ফিডব্যাকের মাধ্যমে। ফিডব্যাক আমি যদি আপনাকে দেই, আপনি নিজের কমিউনিকেশনটাকে নিয়ে আপনি আউটসাইড দ্য ক্লাসরুম আপনি সেটাকে নিয়ে ক্রিটিক করতে পারবেন, ভাবতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন, অবভিয়াসলি ঠিক আছে। মোটিভেশনাল ওরিয়েন্টেশন টুয়ার্ডস কমিউনিকেশন শুড বি আইডেন্টিফাইড বাই টিচার্স টু বেটার কমিউনিকেশন কম্পিটেন্স অফ স্টুডেন্টস। এটাও ঠিক। দেখুন, মোটিভেশনাল ওরিয়েন্টেশন টুয়ার্ডস কমিউনিকেশন, যদি আমরা মোটিভেশন দিই, একজন টিচার যদি বাচ্চাদের মোটিভেশন দেয়, তার মানে কী হবে, তাদের কমিউনিকেশনে বেটার হবে। তাহলে দুটো স্টেটমেন্টই ঠিক আছে। আচ্ছা, হোয়েন ইন্ডিভিজুয়াল পোস্ট জার্নাল লাইক এন্টিটিস অন ইন্টারনেট দে আর নোন অ্যাজ। অনেক সময় আপনারা দেখেন না, অনেকে কিছু লেখে, অনলাইনে কিছু লেখে, একটা কোনো কলাম লেখে, সেটাকে কি বলা হয়? আমরা বলি না ব্লগ লিখেছে, ব্লগ লেখে না, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েব ব্লগস, ঠিক আছে। ব্লগটা বলা হয় ওয়েব ব্লগস। আচ্ছা, an implicit message within a message is technically referred to as। কোনো একটা মেসেজের মধ্যে ইমপ্লিসিট মেসেজ রয়েছে, মানে যেটা পরিষ্কার না, সেটাকে কি বলা হয়? দেখুন, সাবটেক্সট কি? দ্য ইমপ্লিসিট অর মেটাফরিক্যাল মিনিং। মানে অনেক সময় দেখে না, কোনো মেটাফোর যুক্ত করে দেই একটা কোনো কিছুর সাথে, আমরা কোনো কিছুর সামনে রেখে অন্য কিছুকে বলার চেষ্টা করি, সেটাকে বলা হয় কি? মেটাফর। সামনে একটা কিছুকে রেখে অন্য কিছুকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কি? মেটাফর। তাহলে এখানে কি হবে? এটা হবে সাবটেক্সট, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউট দ্য সিলেক্টিভিটি প্রসেস ইন দ্য মাস কমিউনিকেশন। তাহলে কোনটা সিলেক্টিভিটি প্রসেস আসবে মাস কমিউনিকেশনে? সাপ্রেশন মানে কোনো কিছুকে দাবিয়ে দেওয়া। ভাবুন, আমি মাস কমিউনিকেশন করতে যাচ্ছি, তাহলে কোনটাকে আমি সিলেক্ট করব? ফলোয়িং কনস্টিটিউট দ্য সিলেক্টিভিটি প্রসেস ইন মাস কমিউনিকেশন। আমি সাপ্রেশন করছি, কাউকে দমিয়ে দিচ্ছি। অ্যাটেনশন দিব, পারসেপশন দিব, রিটেনশন দিব, ইগনোর করব। কি হবে? আমি যদি মাস কমিউনিকেশন করতে যাই, দমালে হবে মানুষকে, এ করলে হবে, হবে না। ইগনোর করলে হবে, ইগনোর করলেও হবে না। তাহলে অ্যাটেনশন দিতে হবে, পারসেপশন দেখতে হবে যে আমার যাদের সাথে আমি কমিউনিকেশন করতে যাচ্ছি পারসেপশন কি, আমার পারসেপশন কি, এবং রিটেনশন আমি কি বলতে চাই সেটা আমার মাথায় রাখতে হবে। তো আমি কি বলতে চাই তাদের, তাহলে BCD। নেক্সট, আন্ডার দ্য ফ্রেমওয়ার্ক অফ কমিউনিকেশন পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ রিলেটেড টু সোশ্যাল লার্নিং ইন টার্মস অফ হাউ পাওয়ার ইজ অ্যাকোয়ার্ড। বলেছে কি, আন্ডার দ্য ফ্রেমওয়ার্ক অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের আন্ডারে কি বলেছে? পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ রিলেটেড টু সোশ্যাল লার্নিং ইন টার্মস অফ হাউ পাওয়ার ইজ অ্যাকোয়ার্ড। মানে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের ফলে আমাদের এই সোশ্যাল লার্নিংটা হয় যে কীভাবে পাওয়ার অ্যাকোয়ার করতে হয়। আপনারা বিভিন্ন সময় দেখেন, বিভিন্ন পার্টি অনেক সময় কি মেজরিটি পায় না, তখন তারা আমরা কি দেখি যে কীভাবে পাওয়ারটাকে অ্যাকোয়ার করতে হয়, যে তখন কি করছে? অন্যান্য কারো সাহায্য নিয়ে নিচ্ছে। এটা কি হচ্ছে? কীভাবে পাওয়ারটাকে অ্যাকোয়ার করতে হচ্ছে, সেটাকে আমরা পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলে জানছি, একদম ঠিক।
মার্জিনালাইজেশন ইজ দ্য বেসিস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। দেখুন, মার্জিনালাইজেশন মানে হচ্ছে যখন আমরা কোনো গ্রুপকে ইন্টেনশনালি বাদ দিয়ে রাখি। তাহলে দেখুন, এটা কি পলিটিক্যাল সোশ্যালাইজেশন হওয়া উচিত? হয় না সেটা পরের কথা। কম বেশি আমরা দেখি যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন এটা হয়ে যায়, যে কাউকে না কাউকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি পলিটিক্যাল সোশ্যালাইজেশন হওয়া উচিত? হওয়া উচিত না। তাহলে মার্জিনালাইজেশন ইজ আ বেসিস কখনোই হতে পারে না। তাহলে 2 নম্বরটা ভুল, প্রথমেরটা ঠিক। ওকে, তাহলে 3 নম্বরটা সঠিক অ্যান্সার। নেক্সট, মিডিয়া অডিয়েন্স আর ইনক্রিজিংলি অ্যাক্টিভ ইন দেয়ার কমিউনিকেশন উইথ ইচ আদার। বলছে মিডিয়া অডিয়েন্স আর ইনক্রিজিংলি অ্যাক্টিভ, খুব বেশি মাত্রায় কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেশনে। মিডিয়াতে মিডিয়া অডিয়েন্সটা কী হচ্ছে, খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে কমিউনিকেশন প্রসেসে। দেখুন আপনারা, একদম ঠিক কথা। আজকের দিনে মিডিয়া হওয়ার ফলে আমাদের কমিউনিকেশন, আমাদের যে কমিউনিকেশন একে অপরের সাথে যেটা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। মিডিয়া অডিয়েন্স আর অলসো অ্যাক্টিভ ইন কমিউনিকেশন উইথ ক্রিয়েটার্স অফ মাস কমিউনিকেশন কন্টেন্ট। দেখুন, এটাও ঠিক। মিডিয়া অডিয়েন্স যারা রয়েছে তারা অবশ্যই অলসো অ্যাক্টিভ ইন কমিউনিকেশন উইথ ক্রিয়েটার অফ মাস কমিউনিকেশন, যারা মাস কমিউনিকেশন করছে তাদের সাথে যারা মিডিয়া অডিয়েন্স আছে তারাও কি যুক্ত। একদম ঠিক। এবার ফ্রম দ্য কমিউনিকেশন ভিউ পয়েন্ট, দ্য ইন্ডিয়ান রেটোরিক ইন ইটস হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট ফর্ম হ্যাজ অ্যান্ড কী হবে, ইন্ডিয়ার এনে কোনটা হবে, ম্যাটারিয়ালিস্টিক বেসিস, ইন্ডিয়া কি ম্যাটারিয়ালিস্টিক বেসিস, এথিক্যাল বেসিস, ইউরোসেন্টার্ড, নন রিলিজিয়াস বেসিস। দেখুন, হিন্দুইজম ইটসেলফ এ রিলিজিয়ান, বুদ্ধিজম একটা রিলিজিয়ান, তাহলে নন রিলিজিয়াস বেসিস হবে না। বুদ্ধিজম তো সব কিছু ছাড়ার কথা বলে, তাহলে ম্যাটারিয়ালিস্টিক হবে না। ইউরোসেন্ট্রিক কেন হবে, ইউরোপসেন্ট্রিক কেন হবে, তাহলে এথিক্যাল বেসিস হবে, তাই না? ইউরোপ তো সেই দিন আসলো যেদিনকে আমরা ইউরোপকে এত ডেভেলপড বলছি, ঠিক আছে? তো ইন্ডিয়ার যে ফিলোসফি সেটা তো অনেক পুরনো, তাহলে এটা এথিক্যাল বেসিস হবে। ওকে, দ্য প্যারাডক্সিক্যাল রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড ইন এ কমিউনিকেশন এনভায়রনমেন্ট রেজাল্ট কি? দেখুন, এখানে বলা আছে কি, মাইন্ডফুলনেস, সেলফ ইম্পর্টেন্স, অবিডিয়েন্স, হিউমার। হিউমার ইজ এ কমন ওয়ে টু অ্যাড্রেস কন্ট্রাডিকশন, টেনশন অ্যান্ড ইনকনগ্রুইটিস বিটুইন দ্য বডি অ্যান্ড মাইন্ড। দেখুন, হিউমারটা কি, অনেক সময় দেখবেন আমরা কোনো একটা দুঃখের কথাকে হাসতে হাসতে বলি না? অনেক সময় কোনো একটা জিনিস আমাদের সাথে এমন হয়েছে, আমরা সেটাকে একদম ক্যাজুয়ালি বলছি। তার মানে বডি অ্যান্ড মাইন্ড, দেখুন দুটোর মধ্যে কি একটা কন্ট্রাডিকশন দেখা যায়, ঠিক আছে? দুটো বন্ডের মধ্যে কি একটা রিলেশন তৈরি হয়, রিলেশনটা কন্ট্রাডিকশনও হতে পারে, যে একটা কথাকে বলছি একভাবে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ আরেকটা। মানে একটা কথা ব্যথা পেয়েছি কোনো জায়গায়, কিন্তু একদম এমনভাবে বলছি যে মনে হয় কিছুই না, তাহলে সেটাকে কী বলা হয়, মনে রাখবেন, হিউমার। সেটাকে বলা হয় হিউমার বলা হয়। এখানে দেখুন এই প্রশ্নটা কী আছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর এসেনশিয়াল কম্পোনেন্টস অফ ডায়োলজিক্যাল কমিউনিকেশন অ্যাকর্ডিং টু রিচার্ড জেনেসন। তো রিচার্ড জেনেসনের মতে কম্পোনেন্টসগুলো কি ডায়োলজিক্যাল কমিউনিকেশনে? তো এটা মনে রাখবেন, এখানে যে শেষের 3টা দেওয়া আছে, এমপ্যাথি, কারোর প্রতি সহানুভূতি দেখানো, স্পিরিট দেখানো, পজিটিভ রিগার্ড, এগুলো হচ্ছে কি ডায়োলজিক্যাল কমিউনিকেশনের কিছু কম্পোনেন্টস। তার মানে সি, ডি অ্যান্ড ই, এটা ডাইরেক্ট প্রশ্ন, মনে রাখবেন একটু। এরপরে কি, এ নন ভার্বাল কমিউনিকেশন ইজ স্টাডিড অ্যাক্রস হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন। মানে কোন বিষয়গুলোতে নন ভার্বাল কমিউনিকেশনকে খুব ভালো মতো স্টাডি করা হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, লিঙ্গুইস্টিক, সোশ্যাল সাইকোলজি, এনথ্রোপোলজি। আপনি বলুন, ফিজিক্স, কেমিস্ট্রি, সেখানে কি নন ভার্বাল কমিউনিকেশন খুব বেশি স্টাডি করা হবে? একদমই না। তাহলে এ আর বি হবে না, তাহলে অ্যান্সার হবে সি, ডি অ্যান্ড ই। নেক্সট দেখুন, স্টেটমেন্ট 1, এভরি কমিউনিকেশন কন্টেন্টস এলিমেন্ট অফ বোথ কন্টেন্ট অ্যান্ড রিলেশন। অলরেডি একটু আগে করেছিলাম, একদম ঠিক। আই বিহেভিয়ার প্রোভাইডস মেটা কগনিটিভ কিউস। একটু আগে কী ছিল, বলেছিল আই বিহেভিয়ার মেটা কগনিটিভ কিউসকে প্রোভাইড করে না, সেটাকে আমরা মিথ্যা বলেছিলাম। তখন আমি আপনাদের বললাম, যখন কমিউনিকেশন হবে মেটা কগনিশন, আমি আরও গভীরভাবে যদি বুঝতে চাই তখন আমি আই কন্ট্যাক্ট করবো, তাহলে আই বিহেভিয়ার হবে। তাহলে প্রথমেরটাও ঠিক, পরেরটাও ঠিক, তাহলে দুটো স্টেটমেন্টই ঠিক আছে। এ ফটোগ্রাফ কনস্টিটিউট এ প্রোটেক্টিভ টেক্সট, রিফাইন টেক্সট, ক্লোজড টেক্সট, ওপেন টেক্সট। আপনারা বলুন, যখন একটা ফটোগ্রাফ থাকে তার থেকে যে মিনিং, সেটা কি একটা হতে পারে না ভিন্ন মিনিং আমরা বের করতে পারি, ভিন্ন ভিন্ন মিনিং বের করতে পারি?
অবভিয়াসলি একটা ছবি থেকে আমরা ভিন্ন ভিন্ন মিনিং বের করতে পারি, তাহলে সেটা কি হবে? সেটা হবে ওপেন টেক্সট, ওপেন টেক্সট হবে। দ্য বুদ্ধিস্ট কনসেপ্ট অফ কমিউনিকেশন ইজ এ মার্কড বাই, কী হবে? বুদ্ধিস্ট মনোক্যাজুয়ালিটি, ডাইনামিক, মাল্টি ক্যাজুয়ালিটি, স্কিউড ক্যাজুয়ালিটি। তো এটা মনে রাখবেন, বুদ্ধিস্ট কী হবে? মাল্টি ক্যাজুয়ালিটি। আচ্ছা, at present cyber communication is a fictitious reality, palpable reality, futuristic reality আর হচ্ছে কনভেনশনাল রিয়েলিটি। দেখুন কনভেনশনাল তো হবেই না সাইবার, তো মনে রাখবেন এটা হবে পালপেবল রিয়ালিটি। আচ্ছা, যেটা হচ্ছে পালপেবল, যেটা কি এখন হচ্ছে সেটা হচ্ছে পালপেবল। দ্য মেইন অবজেক্টিভস অফ পাবলিক পলিসি স্পেয়ার কমিউনিকেশন ইজ টু ইনভলভ সিটিজেন। দেখুন পাবলিক পলিসি স্পেয়ার কমিউনিকেশনে কি? টু ইনভলভ সিটিজেন ইন, কিসে ইনভলভ করবো? আইডিয়া জেনারেশনে, পলিসি ক্রিটিকে, ইনোভেশন পলিসি প্র্যাকটিস, ইগনোরিং অপোজিশনাল ভিউ, প্রমোশন অফ স্টেরিওটাইপস। দেখুন আমি পাবলিককে কমিউনিকেশনে যুক্ত করছি কেন? দেখুন ডি আর ই এই দুটো নেগেটিভ কথা, এ বি সি। অপোজিশনাল ভিউ, কোনো অপোজিট ভিউ করা থাকতেই পারে, সেটাকে ইগনোর করা কখনোই আমাদের লক্ষ্য না। স্টেরিওটাইপকে প্রমোট করা আমাদের লক্ষ্য না। তার মানে এটা কি হবে? এ বি অ্যান্ড সি হবে। দেখুন এটাই হচ্ছে এখানকার লাস্ট কোশ্চেন, 70তম কোশ্চেন। ওয়েস্টার্ন কমিউনিকেশন মডেল এক্সামাইন দ্য রিলেশন অ্যামাং কমিউনিকেটিভ এলিমেন্ট অন এন ইন্ডিভিজুয়াল বেসিস। ওয়েস্টার্ন কমিউনিকেশন মডেল কী করে? আমাদের ইন্ডিভিজুয়াল বেসিসের উপর ভিত্তি করে কমিউনিকেশন এলিমেন্টগুলোকে দেয়। স্টেটমেন্ট 2, দ্য বুদ্ধিস্ট কনসেপ্ট অফ কমিউনিকেশন এমফাসাইজ দ্য কন্টেক্সচুয়ালাইজেশন অফ ইচ অফ দ্য কমিউনিকেটিভ এলিমেন্ট। তাহলে বুদ্ধিস্ট কনসেপ্ট অফ কমিউনিকেশন এমফাসাইজ কিসের উপর জোর দেয়? দ্য কন্টেক্সচুয়ালাইজেশন, মানে কোনো পরিস্থিতি, কোনো কনটেক্সট, কোনো সিচুয়েশনের উপর জোর দিচ্ছে, অফ ইচ অফ দ্য কমিউনিকেটিভ এলিমেন্টস, মানে কোনো একটা এলিমেন্টের কোন পরিস্থিতিতে সে কথাটা বলছে সেটার উপর জোর দিচ্ছে। দেখুন এখানে কি বলবো, দুটো স্টেটমেন্ট দুটোই ঠিক আছে, ঠিক আছে, দুটো স্টেটমেন্টই ঠিক আছে। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, সেখানে আমি এই ভিডিওর পিডিএফটা দিয়ে দিব। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।